বলবা সুমাইয়া। হয়েছে 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 এখন। হ্যাঁ হ্যাঁ, এবার বুঝছি। যাই হোক, যে কথাগুলো বলছিলাম, আমাদের পরীক্ষা খারাপ ভালো হবে খারাপ হবে, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে আমাদের, হ্যাঁ, আমাদের কোশ্চেন যদি থাকে আমরা কোশ্চেন একটু লাস্টে করব, আমরা একটু জাস্ট ক্লাসটা আগাই। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করি, অলরেডি আমাদের 25 বেজে গেছে। সো আমাদের কোশ্চেন যদি থাকে আমরা পরে করব, হ্যাঁ, একটু পরে করব। পড়া রিলেটেড থাকলে প্রশ্ন পড়ার মধ্যে করতে পারেন, আদারওয়াইজ যদি বাইরের কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা পরে করবেন, হ্যাঁ, ক্লাস শেষে। সো আমরা আজকে ক্লাস স্যার, করছি না, এক কথায়। পড়া নিয়ে কোশ্চেন স্যার। শার্প ইনস্ট্রুমেন্ট শুড নট বি স্টাইল বাই, এখানে দেওয়া আছে অ্যান্টিসেপটিক সলিউশন। আর হুম। আরে মানে এটা বইলিং বইলিং, এটা বইলিং এর অটোক্লেভিং, বয়লিং এবং হট এয়ার ওভেন। তো হচ্ছে শার্প ইনস্ট্রুমেন্ট তো বয়লিং করা যায় না যতটুকু জানি। হুম। এখানে হচ্ছে এটা আচ্ছা, লেখা আছে স্পেসিফিক রাইট। স্পেসিফিক স্পেসিফিক কোশ্চেন নিয়ে এখন কথা বলছি না, স্পেসিফিক কোশ্চেন নিয়ে আপনারা একটু গ্রুপে দিয়ে দিবেন। অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিচ্ছি, এখানে আপনারা নক দিবেন স্পেসিফিক যদি কোশ্চেন থাকে। আর যদি স্পেসিফিক কোশ্চেন না থাকে, আমরা এখন স্পেসিফিক কোশ্চেন আলোচনা করব না। আমরা জাস্ট ওভারঅল একদম ফার্স্ট টু লাস্ট একটা ধারণা দিব যে কোন কোন জায়গা থেকে বেশি কোশ্চেন হয়, হ্যাঁ। এটা জাস্ট কোনো থিওরিটিক্যাল ক্লাস না, এটা জাস্ট একটা সাজেশন ক্লাস যে আপনারা কি কি বিষয়গুলো বেশি একটু দেখে যাবেন পরীক্ষার আগে। ক্লিয়ার? ওকে, আমি চ্যাট বক্সে লিখে দিচ্ছি। যদি এরকম এমসিকিউ কোশ্চেন থাকে বা কোনো সমস্যা থাকে আমাকে টেক্সট করতে পারেন হোয়াটসঅ্যাপে, সমস্যা নাই, হ্যাঁ। 01। এটা যাই হোক, এখন আমরা ফান্ডামেন্টালস সম্পর্কে আমরা অনেকগুলো ক্লাস করেছি। এখন ফান্ডামেন্টালস থেকে আসলে কি কি জিনিস আসে আমাদের পরীক্ষায়। তো ফ্লোরেন্স নাইটিঙ্গেল, এখান থেকে ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মসাল মৃত্যুসাল আসে না, জন্মসালটা বেসিক্যালি আপনারা দেখবেন। এবং হচ্ছে কোন কোন জায়গা ফ্লোরেন্স নাইটিঙ্গেল কোন কোন জায়গাতে কাজ করেছেন, যেমন ক্রিমিয়ান ওয়ার। দেন হচ্ছে এখানে আসে হচ্ছে আপনার উম কি হসপিটাল, ওনার হসপিটালটার নাম কি, স্কুল, নাইটিঙ্গেল স্কুল অফ নাইটিঙ্গেল স্কুল অফ নার্সিং। তো এই এই কয়েকটা কোশ্চেন জাস্ট, জন্মসাল, স্কুলের নাম এবং সাল। দেন হচ্ছে এখানে আসে হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প, আর হচ্ছে আহ, আর হচ্ছে আরেকটা আছে। যাই হোক, এখান থেকে মোটামুটি প্রথম পেজটা থেকে এখান থেকে মোটামুটি একটা কোশ্চেন আপনারা পাবেন, হ্যাঁ। তো আপনারা এই জিনিসটা একটু দেখে যাবেন ভালো করে, জন্মসাল, মৃত্যুসাল এবং হচ্ছে স্কুলের নাম এবং কোন যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, এই জিনিসগুলো একটু জাস্ট দেখে যাবেন। পরে আসি বেসিক হিউম্যান নিডস এর থেকে, হ্যাঁ, ফান্ডামেন্টালস বেসিক হিউম্যান নিডস থেকে, মাসলো থেকে। হ্যাঁ, মাসলো থেকে সাধারণত আপনাদের ফিজিওলজিক্যাল সেফটি, লাভ, বিলঙ্গিংস এগুলো থেকে তেমন কোশ্চেন আসে না। তবে যদি কোশ্চেন দেয় সেটা হচ্ছে এমসিকিউ, হ্যাঁ, নাম্বার 5, মানে 5টা অপশন থাকে সেই কোশ্চেন দিবে। ঠিক আছে, এমসিকিউ মাল্টিপল চয়েস কোশ্চেন। ট্রু ফলস দিবে, ট্রু ফলস দিয়ে আপনাদের হচ্ছে দিয়ে দিতে পারে যে নিচের কোনটি মাসলো, হ্যাঁ, মাসলো হায়ারার্সিকে ফলো করে না বা মাসলো হায়ারার্সির কোনো অংশ না। জাস্ট এই 5টা জিনিস, হ্যাঁ, এই 5টা জিনিস থেকে দেখা যাচ্ছে 3টা জিনিস তুলে দিবে, 3টা ট্রু হবে আর বাকি 2টা ফলস হবে। ঠিক আছে, তো আপনারা এই 5টা জিনিস একটু কাইন্ডলি খুব মনোযোগ সহকারে দেখবেন যে কি কি 5টা জিনিসের নাম, এই 5টা জিনিসের নাম অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আসে হচ্ছে ইনভায়রনমেন্টাল টাইপস ফ্যাক্টরস, এগুলা আপাতত দরকার নাই, জাস্ট এগুলো দেখে যাবেন। হ্যাঁ, আর এর বাইরে হচ্ছে নার্সিং প্রসেস, নার্সিং প্রসেস থেকে অবশ্যই একটা কোশ্চেন থাকে। নার্সিং প্রসেসে আপনাদের প্রসেসগুলোর নাম, সো প্রসেসগুলোর নামগুলো আমাদের অবশ্যই জানা রাখতে হবে। হ্যাঁ, প্রসেসগুলোর নাম আমরা জেনে যাব এবং পাশাপাশি কোন প্রসেসের কি কাজ, এগুলো তো আমরা মোটামুটি শিখেছি। হ্যাঁ, এরপর আসি হচ্ছে কমিউনিকেশন, কমিউনিকেশন থেকে আপনাদের কোশ্চেন আসবে। যদি আসে কোশ্চেন কমিউনিকেশন থেকে আসে হচ্ছে আপনার কমিউনিকেশন থেকে আসে হচ্ছে আপনার নন ভার্বাল, হ্যাঁ, নন ভার্বাল, ভার্বাল টাইপস অফ কমিউনিকেশন। এখানে টাইপস অফ কমিউনিকেশনের থেকে নন ভার্বাল এবং ভার্বাল এটার উদাহরণ আসবে যদি আসে, হ্যাঁ। কমিউনিকেশন থেকে দেয় কোশ্চেন, নন ভার্বাল এবং ভার্বাল এইটা দুইটার উদাহরণ দিতে পারে। অথবা হ্যাঁ, অথবা এখানে আরো যেই টাইপস গুলো আছে, টাইপস অফ কমিউনিকেশন আরো যে টাইপস গুলো আছে, ভিজুয়াল, হ্যাঁ, ভিজুয়াল বা রিটেনটা তেমন আসে না, ভিজুয়ালটা।
ভিজুয়ালটার উদাহরণগুলা, যেমন আপনি টিভি দেখছেন বা হচ্ছে মোবাইল দেখছেন, এই কমিউনিকেশনটা কি ধরনের কমিউনিকেশন, তো সেটা আমার ভিজুয়ালের মধ্যে যাবে, ঠিক আছে। তো এই ধরনের কিছু জিনিস আপনারা এখান থেকে উদাহরণ হিসেবে দিবে। তো আপনারা ভার্বাল, নন ভার্বাল আর ভিজুয়াল এই কয়েকটা জিনিস একটু দেখবেন। হ্যাঁ, এই কয়েকটা কমিউনিকেশন, আর একটা হচ্ছে থেরাপিউটিক কমিউনিকেশন। হ্যাঁ, থেরাপিউটিক কমিউনিকেশন, এই কয়েকটা জিনিস দেখবেন। ঠিক আছে, এটুকু এটুকু জাস্ট এখান থেকে মোটামুটি আমাদের জানা রাখতে হবে। হ্যাঁ, আর আরেকটা জিনিস সেটা হচ্ছে আহ, যে কমিউনিকেশনের মাধ্যম কি কি, সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার, ফিডব্যাক। আর হচ্ছে কনটেক্সট। সো আমাদের এই প্রথম পাঁচটা, সেন্ডার, মেসেজ, চ্যানেল, রিসিভার, ফিডব্যাক, এই পাঁচটা থেকে আমাদের একটা কোশ্চেন আসছে যে নিচের কোনটি হ্যাঁ যে কমিউনিকেশনের এলিমেন্ট, হ্যাঁ নিচের কোনটি কমিউনিকেশনের এলিমেন্ট, এখান থেকে এই পাঁচটা থেকে দিবেন। ঠিক আছে, সাধারণত যদি দেয়, আদারওয়াইজ এখান থেকে আর তেমন কিছু হ্যাঁ আর দেখা লাগবে না আপাতত। ঠিক আছে, ফার্স্ট এইড হচ্ছে, ফার্স্ট এইড থেকে আপনাদের অবশ্যই ভাইটালস গুলো আপনাদের জানা থাকা লাগবে। ঠিক আছে, ভাইটালস গুলো অবশ্যই মাস্ট জানা থাকা লাগবে। আর হচ্ছে ফার্স্ট এইড থেকে তেমন এখান থেকে আর আমাদের দরকার নাই। আচ্ছা, পজিশনিং এর থেকে আপনাদের হচ্ছে হাই ব্লাড প্রেশারে কি পজিশন করতে হয়, হ্যাঁ কিছু যেমন কমন ডিজিজ, হাই ব্লাড প্রেশার হলে কোন পজিশন করতে হয়। হ্যাঁ, দেন ফলোয়ার্স পজিশন কি, এগুলো তো জানেন। রেসপিরেটরি ডিস্ট্রেস হলে করে, কার্ডিয়াক কন্ডিশন যেমন হাই ব্লাড প্রেশারের কথা বললাম যেটা, তো এই ক্ষেত্রে ফাউলার্স পজিশন করা হয়, মানে মাথা উপরের দিকে, পা নিচের দিকে। ঠিক আছে, তো এই জিনিসটা আমাদের একটু মাথায় রাখতে হবে। এরপরে আসি আমরা হচ্ছে পজিশন থেকে জাস্ট কোশ্চেন আসতে পারে যে অমুক ডিজিজের ক্ষেত্রে আমরা কোন পজিশন করব। হ্যাঁ, ব্লাড প্রেশার বেশি, তাহলে পেশেন্টকে আমরা কি পজিশন করব। ঠিক আছে, এরকম। আর যদি সেরকম না আসে তাহলে আসতে পারে যে নিচের কোনটি কোন পজিশনে রাখলে পেশেন্ট হচ্ছে সিওপিডি পেশেন্টকে কোন পজিশনে রাখলে পেশেন্ট রিল্যাক্স ফিল করবে। হ্যাঁ, সিওপিডি পেশেন্টও ফলোয়ার্স পজিশন, হ্যাঁ রেসপিরেটরি ডিস্ট্রেস। তো এই এরপরে আসতে পারে শক, পেশেন্টের কোন পজিশন আমরা রাখি, শক এবং এই যে হাইপোটেনশন, যেটা একটু আগে বলছি হাইপার টেনশন হলে ফলোয়ার্স, তাহলে হাইপোটেনশন হলে কোন পজিশনে রাখি, বা শকের ক্ষেত্রে কোন পজিশনে, টেলমার্ক পজিশন। তো এই কয়েকটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে এপিস্টাক্সিস, এই কয়েকটা আপনার হচ্ছে টার্ম, মেডিকেল টার্ম, এই কয়েকটা মেডিকেল টার্মের থেকে আপনার এপিস্টাক্সিস, হেমাটোমেসিস, এই দুইটা টার্ম বলতে কি বোঝাচ্ছে, নোজ ব্লিডিং, একটা ভমিটিং, এই দুইটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আসিফ আজকে দেখতে পাচ্ছি 90 জন মতো জয়েন করেছে আজকে। কি শুধু লাইসেন্স নাকি অন্য কোনো ব্যাচ থেকে জয়েন করেছে? লাইসেন্স। আচ্ছা, মোটামুটি এগুলো জিনিস আমাদের একটু ইম্পর্টেন্ট। এছাড়া হচ্ছে বেড মেকিং থেকে আমাদের কোশ্চেন হতে পারে যে অকুপাইড আনঅকুপাইড, এখান থেকে, হ্যাঁ যে অকুপাইড আনঅকুপাইড বেড, এখান থেকে মূলত আমাদের কোশ্চেন হতে পারে। অথবা যেটা হয়, অথবা যদি এখান থেকে একটু হার্ড করতে চায় তাহলে আপনাদের কার্ডিয়াক বেড, ফ্র্যাকচার বেড, হ্যাঁ এইগুলোর পারপাস কি, মানে কি কাজের জন্য কার্ডিয়াক বেড করা হয় বা ফ্র্যাকচার বেড কেন করা হয়, হ্যাঁ বা পোস্ট অপারেটিভ বেড কখন করা হয়, এই কয়েকটা জিনিস যদি একটু হার্ড করে। আর যদি ইজি করে কোশ্চেন তো সেক্ষেত্রে অকুপাইড আনঅকুপাইড এর মধ্যে থাকবে। ঠিক আছে, আচ্ছা। সো ভাইটাল সাইন বলতে যেটা বোঝায় যে আমাদের পালস, বিপি, দেন হচ্ছে রেসপিরেটরি রেট, এই জিনিসগুলো আমাদের নর্মাল ভ্যালু আমাদের অবশ্যই জানা থাকতে হবে। নর্মাল ভ্যালু অবশ্যই আমাদের জানা থাকতে হবে এই ভাইটাল সাইন্স থেকে। এছাড়া আমাদের আদার্স এখান থেকে তেমন কিছু আসার পসিবিলিটি নেই ভাইটাল সাইন্স থেকে, আমাদের এই নর্মাল জিনিসগুলো। আপনি একটু জাস্ট ইয়ে করেন, নর্মাল জিনিসগুলো আসবে এখান থেকে, ভাইটাল সাইন্স ভাই থেকে আমার একটা নর্মাল। কোশ্চেন ছিল। বলেন। বলছিলাম ভাই আমাদের বডিতে পালস প্রেশার কত? নরমাল পালস প্রেশার, আমরা তো এখন পালস ভাই রেট জানি। পালস পালস রেট, রেট জানি হচ্ছে 60 থেকে 100। হুম 72। এখন পালস প্রেশার এভারেজ অনেক জায়গায় দেওয়া 30, অনেক জায়গায় থেকে দেওয়া 30 থেকে 40। আসলে আমরা কোনটাকে কি ধরবো, রাইট ধরবো? আপনার 30 থেকে আপনার 40 যেটা আপনার বলে। অ্যান্সারে হচ্ছে 30, 30 যদি থাকে 30 থেকে 40 থাকবে না। একটু একটু মিউট করেন, হ্যাঁ মিউট না করলে শোনা যাচ্ছে না, একটু মিউট করেন। আপনার কোশ্চেনের অপশনে এই ধরনের কনফিউজিং অপশন থাকবে না। হ্যাঁ, ভাইটালস এর ক্ষেত্রে সাধারণত ভাইটালস বা ভ্যালুর ক্ষেত্রে কনফিউজিং থাকবে না।
হ্যাঁ, কনফিউজিং থাকবে না। যদি 30 থাকে তাহলে 30 থাকলে 30 থেকে 40 এই অপশনটা আপনি পাবেন না, সেক্ষেত্রে আপনার অপশন 30ই হবে। আবার যদি 30 থেকে 40 থাকে আপনার আরেকটা অপশনে 30 পাবেন না, ঠিক আছে? ভাইটালস এর ক্ষেত্রে হোক বা কোনো ভ্যালুর ক্ষেত্রে হোক আপনার কোনো কনফিউজিং কোনো ইয়ে আসবে না। কিন্তু কনফিউজিং আসবে কোন ক্ষেত্রে, যেমন আপনি সাইন সিমটম বা হচ্ছে আপনার ইন্ডিকেশন, কন্ট্রা ইন্ডিকেশন বা হচ্ছে আপনার পারপাস, এগুলোর ক্ষেত্রে আপনার কনফিউজিং আসবে, ঠিক আছে? আদারওয়াইজ ভ্যালুর ক্ষেত্রে কনফিউজিং দেয় না। আচ্ছা, এগুলো মোটামুটি আমাদের একটা নর্মাল জানা থাকা লাগবে। যেমন অক্সিজেন স্যাচুরেশন, এটা রেয়ার, এটা সাধারণত অক্সিজেন স্যাচুরেশনটা আসে না এ পর্যন্ত। পালস, টেম্পারেচার, বিপি এগুলোর মধ্যে থেকে আসছে, সো এটা একটু রেয়ার, এটা একটু তাও দেখে নেবেন, হ্যাঁ। আচ্ছা, পেইন স্কেল, পেইন স্কেলটা আমরা কত অ্যাসেস করি? 10, 0 থেকে 10 পর্যন্ত। এখন কথা হচ্ছে যে আহ আবগার স্কোর আমরা কত ইয়ে করি জানেন? আবগার স্কোর কারো মাথায় আছে? 10। 4 থেকে 10। তো এরকম আর কি, এই জিনিসগুলো থেকে আমাদের একটা কোশ্চেন আসবে। শুধু যে ভাইটালস এগুলো না, তা না, পেইন স্কেল, হ্যাঁ, পেইন স্কেল থেকে এই দুটো জিনিস, পেইন স্কেল, আবগার স্কেল, তারপরে জিসিএস, হ্যাঁ জিসিএস, তারপরে জিসিএস, এই কয়েকটা জিনিস আপনারা একটু মাথায় রাখবেন। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যালো, হ্যাঁ বলেন। জি ভাই, এই যে টেম্পারেচার ক্ষেত্রে ভাই এক্সিলারিতে -1 হবে নাকি রেক্টালে +1, মানে এটা একটু শিওর হতে চাই আর কি। টেম্পারেচার ক্ষেত্রে রেক্টালের সাথে এক্সিলাতে -1 নাকি রেক্টালে মাইনাস? ভাইয়া এক্সিলারেতে এক প্লাস করতে হয়, আর ওরালে এক মাইনাস করতে হয়, আর রেক্টালে হচ্ছে কোনো প্লাস মাইনাস করতে হয় না, তাই না? ঠিক ঠিক বলছি তো? রেকটাল হচ্ছে একুরেট, যে ভাই হ্যাঁ ঠিক বলছেন আপনি, এটা সঠিক। তবে rectal মাউথ হচ্ছে হলে accurate, হচ্ছে মাইনাস করতে হবে, এক্সিলারে এক্সিলারি হচ্ছে প্লাস করতে হবে, আর রেকটাল হচ্ছে একুরেট। ঠিক আছে, ঠিক আছে। ভাই ভাই আচ্ছা, তাহলে ভাই তাহলে রেক্টাল থেকে আমরা হিসাবটা করবো, তাই না? হ্যাঁ হ্যাঁ রেক্টাল থেকে হিসাব করবেন তাহলে। রেক্টাল থেকে কেন করব বলেন তো? রেক্টাল থেকে কেন করব? একুরেট টেম্পারেচার পাওয়ার জন্য অবশ্যই রেকটালে করতে হবে। বাট অ্যাডাল্ট পেশেন্টদের অ্যাকুরেট, ক্ষেত্রে হচ্ছে না না, মোস্ট রেক্টাল ইউজুয়ালি অ্যাকুরেট, হচ্ছে এক্সিলারি দেখা হয়। রেক্টাল হচ্ছে কোর টেম্পারেচার কোর এজন্য। টেম্পারেচার, রাইট, থ্যাংক ইউ সো মাচ, এটা জানতে চাচ্ছিলাম। রেক্টাল হচ্ছে কোর টেম্পারেচার, হ্যাঁ। আমরা যে টেম্পারেচারটা দেখি সেটা আমরা অ্যাসেস করি হচ্ছে বডির ভিতরের টেম্পারেচারটা কেমন আছে, কোর টেম্পারেচার যেটা ভিতরে। তো যেহেতু আমরা রেক্টালে দেখি, ওই জন্য রেক্টালের সাথে আমরা বাইরের ক্ষেত্রে আমরা মাইনাস প্লাস বাইরের ক্ষেত্রে করি, হ্যাঁ। তো রেক্টালটা যেহেতু অ্যাকচুয়াল, ওটা কোর বলে এই জন্য অ্যাকচুয়াল, হ্যাঁ। আচ্ছা, নেক্সট আসি। নেক্সট হচ্ছে পালস। পালস হচ্ছে আপনার কোন কোন সাইটে দেখা হয়, কোন কোন সাইটে দেখা হয়। সো আমরা পালস দেখার সাইটটাও আমরা একটু কাইন্ডলি মনে রাখবো, আদারওয়াইজ অন্য কিছু আমাদের দরকার নাই, ঠিক আছে? আর এখানে আসি হচ্ছে ড্রাগ ওভারডোজের, এখানে আপনার হচ্ছে বেনজোডাজিপাইন, হ্যাঁ, বেনজোডাজিপাইন ওভারডোজে আপনারা কি দিবেন? অ্যান্টিডোট হিসেবে কি ভাইয়া দিবেন? ফার্মাকোলজি থেকে কয়টা কোয়েশ্চেন আসবে? ভাইয়া ফার্মাকোলজি থেকে কয়টা আসবে আমি যদি ভবিষ্যৎবাণী করতে পারতাম তাহলে তো বলে দিতাম। আমরা ওরকম ভাবে বলতে পারি না, কিন্তু কোন জায়গাগুলো থেকে সাধারণত কোশ্চেন হয় আমরা সেই জিনিসগুলো আমরা একটু দেখাই দিব, হ্যাঁ। আচ্ছা, বেনজোডিয়াজেপাইন হচ্ছে ওভারডোজটা, এটা একটু দেখবেন, এটা অবশ্যই ইম্পর্টেন্ট। এই জায়গা থেকে কোশ্চেন হলে এই কোশ্চেনটা দিবে, বেনজোডিয়াজেপাইন আর হচ্ছে ওপিওয়েড, হ্যাঁ, এই দুইটা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে, ভাই ভাই আর একটু করে দেখান না ওই ইয়াটা ওভারডোজের বিষয়টা আর একটু করে দেখান। আচ্ছা, ওভারডোজ হচ্ছে বেনজোডিয়াজেপাইন। চলে যাচ্ছেন, একটু স্লো করেন। একটু স্লো করলে আপনার এই শীট আজকে রাত 12টায় শেষ হবে না, বুঝতে পারছেন? ঠিক আছে ভাইয়া। ভাইয়া পিডিএফ কি দেওয়া হবে না আজকে? ভাইয়া যে ভুল শেষ করতে পারে আর কি, একটু সবগুলো না দেখলে তো আর ক্লাস হ্যাঁ, করতে লাগবে না। ভাইয়া সবগুলো ওপিওড আর সবগুলো বেনজোডাইজিপামের ওভারডোজ গুলো এগুলো একটু দিয়েন ভাইয়া কিছু আমাদের, কিছু কারণ টপিক আছে যেগুলো আমরা তো স্কিপ করে দেখতে দিতে সবগুলো পারতেছি না পারবেন। ভালো মতো। শোনেন, সবগুলো আমি শেষ করি। সবগুলো বিষয়ে এখন ডিটেইলস কথা বলার সময় না, হ্যাঁ। এখন আমি জাস্ট শুরুতেই বলেছি যে আজকে শুধুমাত্র একদম শুরু থেকে শেষ পর্যন্ত যেটুকু কথা হবে, জাস্ট কোন জায়গাগুলো আমাদের ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলো আপনারা একটু আবার রিপিট করে দেখবেন, চোখ বুলা যাবেন, জাস্ট এটুকুই, ঠিক আছে? আর এখানে ডিটেইলস কথা বলতে গেলে আপনাদের পুরো সাজেশনটা শেষ হবে না, ঠিক আছে? আমরা একটু ধৈর্য ধরে শুনবো, প্রয়োজনে আমরা যদি আমরা দেখতে না পাই বা অন্য খেয়ালে থাকি, নেটের প্রবলেম হয়, আমরা একটু রেকর্ডিংটা পরে দেখে নিব, ক্লিয়ার?
রেকর্ডিং এর জি মধ্যে ভাই, থাকবে আপনি এই যদি জিনিসগুলো। জেনে যান যে বলে যাবে কোন জায়গা থেকে ঠিক আমাদের আছে, শোনা হয়, আপনি এটা যদি ঠিক আছে। হ্যাঁ স্যার আপনি সবাই বেনজোডিয়াজেপাইন। মিউট করে দেন, তাহলে ভালো হবে। মিউট করলে আমরা কোশ্চেন করবো কিভাবে? কোশ্চেন এখন কোনো কোশ্চেন নাই, হ্যাঁ আমরা বলে যাব জাস্ট একদম লাস্টে কোশ্চেন। আমরা শুধু কোশ্চেন শুনবো এখন এটা। নেই, এখন ক্লাস হচ্ছে না, এটা ক্লাস না যে আপনি কোশ্চেন করবেন, হ্যাঁ এটা জাস্ট সাজেশন। ভাইয়া বলেন। আচ্ছা, বেনজোডিয়াজেপাইনের এখান থেকে আপনারা হচ্ছে জাস্ট আপনারা অ্যান্টিডোটটা একটু জেনে যাবেন, বেনজোডিয়াজেপাইন আর হচ্ছে অপিওয়েড, হ্যাঁ এই দুইটার অ্যান্টিডোটটা একটু জেনে যাবেন। আচ্ছা, এরপর আসি শক। শক থেকে সাধারণত একটা কোশ্চেন আমাদের হয়, তো শক থেকে জাস্ট কোশ্চেন হলে কোশ্চেন হবে এরকম যে আহ, আচ্ছা, যেমন হাইপোভলিমিক শকে আপনি ইমিডিয়েটলি কি দিবেন? হ্যাঁ, আইভি ফ্লুইড। তো এখানে কোশ্চেন আসতে পারে, যে আইভি ফ্লুইড নিচের কোনটিতে দিবেন? হ্যাঁ, হাইপোভলিমিক শক। দেন হচ্ছে কোন শকের ক্ষেত্রে হচ্ছে ইনসেক্ট বাইটের কারণে কোন শক হয়ে থাকে। তো এই ধরনের যে কোশ্চেনগুলো, এই ধরনের কোশ্চেন হতে পারে। যেমন কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে কি হয়? কার্ডিওজেনিক শকের ক্ষেত্রে চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ। শর্টনেস অফ ব্রেথ। তাহলে এই জিনিসটা আসতে পারে যে চেস্ট পেন, শর্টনেস অফ ব্রেথ কোন শকের ক্ষেত্রে হয়। অথবা যেটা দিতে পারে, যদি একদম ইজি কোশ্চেন করে, নিচের কোনটি শকের টাইপস। ঠিক আছে, আমাদের শকের মোটামুটি আমরা 5টা টাইপস সম্পর্কে জানি। হুম তো যদি কোশ্চেন ইজি হয় তাহলে ওখানে আসবে যে নিচের কোনটি শকের টাইপস। আদারওয়াইজ একটু ডিপ করতে গেলে আপনার সাইন সিমটম দিয়ে দিবে যে এই সাইন সিমটমটা নিচের কোন শকের ক্ষেত্রে হয়। ঠিক আছে, এরকম। আচ্ছা, নিচে আসি। আমরা মোটামুটি শক শক থেকে এইটুকুই। আচ্ছা, এরপর আসি যে আচ্ছা ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা যে রাইটসটা, পেশেন্টসের যে রাইটস গুলো ফলো করি, সেই রাইটস গুলো থেকে আমাদের একটু দেখে যেতে হবে, হ্যাঁ যে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের ক্ষেত্রে আমরা কোন রাইটস গুলা, পেশেন্টের কোন রাইটস গুলা, রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট ড্রাগ, রাইট রুট, এই জিনিসগুলা একদম সিরিয়ালি আমাদের জেনে যেতে হবে। ঠিক আছে, এটা সিরিয়াল। এই কোশ্চেনটা অনেক কনফিউজিং করে যে আপনার সিরিয়াল ওয়াইজ থাকে না অনেক সময়। ঠিক আছে, দেখা যাচ্ছে প্রথম অপশনে দিল যে রাইট পেশেন্ট, রাইট ডোজ, রাইট রুট, রাইট টাইম। আবার পরের অপশনে দিল যে রাইট রুট, রাইট ডোজ, রাইট ড্রাগ। আবার লাস্টের সি অপশনে দিল একদম অ্যাকচুয়ালি এখানে যেভাবে আছে এরকম স্টেজ করে দিল। তো আমাকে বুঝতে হবে যে কোনটা কোনটা আমার সিরিয়ালে আছে। ঠিক আছে, এই সিরিয়ালটা ব্যাকগ্রাউন্ড করা যাবে না। তো এই সিরিয়াল অনুযায়ী আমাদের কোশ্চেন আসে। আচ্ছা, নেক্সট হচ্ছে রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এখান থেকে আমার তেমন কিছু নাই, এখান থেকে আমার দরকার নাই রুট অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আপনাদের, আচ্ছা এরপরে নেক্সট হচ্ছে আচ্ছা ইনজেকশন টাইপ। তো এখানে ইনজেকশন টাইপের ক্ষেত্রে যেটা হয় যে হচ্ছে আইএমআইভি, হ্যাঁ আইএমআইভি, সাবকিউটেনিয়াস, এগুলো আমরা মানে কোন ক্ষেত্রে দেই। যেমন আইএমটা আমাদের হচ্ছে শর্ট টাইমের মধ্যে এটা কাজ করে। আইভিটা হচ্ছে তার থেকে একটু কম শর্ট টাইমে কাজ করে। সাবকিউটেনিয়াস এরকম ঠিক এই জিনিসগুলো আসতে পারে। এবং হচ্ছে লোকেশন, যেমন কোন লোকেশন আমরা দিয়ে থাকি, কোন সাইটে আমরা আইএম দিয়ে থাকি, কোন সাইটে আমরা আইভি দিয়ে থাকি। ঠিক আছে, আইভি তো অবশ্যই আমাদের ভেইন, তো আইএম সাইট গুলো কি কি। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা দিয়ে থাকি। আইএম হচ্ছে বেস্ট অপশন কোন জায়গা, থাইতে বা যেখানে মাসেল থাকে। হ্যাঁ, যেমন এখানে আমাদের দিয়ে দিয়েছে ল্যাটারাল সাইড অফ ফোর আর্ম, মানে হচ্ছে পাশে, আমাদের আর্মের পাশে। তো এই জিনিসগুলো। আচ্ছা, এরপর আসো অক্সিজেনেশন। অক্সিজেনেশনের ক্ষেত্রে বেসিক যেটা আপনার জানা উচিত যে কোন জায়গাতে আমরা কেমন অক্সিজেন দেই। যেমন নেজাল ক্যানুলায় কত দেই অক্সিজেন, মাস্কে কত দেই, নন রিব্রেথিং এ কত দেই। ঠিক আছে, আচ্ছা এরপর আসে যদি নন রিব্রেথিং আরেকটু যদি কঠিন করতে চাই, সেক্ষেত্রে আপনাকে দিতে পারে যে যদি অ্যানালিটিক্যাল আসে, যদি দেয় যে না 10 লিটারে নন রিব্রেথিং মাস্কে আছে, তারপরও পেশেন্টের অক্সিজেন মেনটেন হচ্ছে না, সেক্ষেত্রে আপনি কি দিবেন? সেক্ষেত্রে অবশ্যই হাই ফ্লো মাস্ক অথবা এনআইভি মাস্ক, নন ইনভেসিভ ভেন্টিলেশন। তো এইভাবে আমাদের দিতে হবে। ঠিক আছে, মানে যদি একটু ইজি করে তাহলে এই তিনটার মধ্যে আসার কথা, আর যদি মনে করেন একটু হার্ড করতে চাই সেক্ষেত্রে আসবে যে অ্যানালিটিক্যাল দিলে আসবে যে পেশেন্টের আপনার নন রিব্রেথিং এও হচ্ছে না, তাহলে সেক্ষেত্রে আপনার কি কি দিতে হবে। সেক্ষেত্রে যদি অপশন থাকে ট্রু ফলসে থাকলে আমাদের হচ্ছে হাই ফ্লো অথবা
হাই ফ্লো যদি না থাকে তাহলে সেক্ষেত্রে পরবর্তীতে আমরা এনআইভি এগুলো আসতে পারে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে হাইপোক্সেমিয়া। হাইপোক্সেমিয়াটা কি? এই টার্মটা অনেক সময় আসে। হাইপোক্সেমিয়া বলতে কি বুঝো? হাইপোক্সিয়া আর হাইপোক্সেমিয়া এই দুইটার মধ্যে অনেকে কনফিউশন থাকে, ওই জন্য এই কোশ্চেনটা দিয়ে Blood দেবে। হাইপোক্সেমিয়া হচ্ছে হাইপোক্সেমিয়া বলতে কি বোঝায়? অক্সিজেন লেভেল কমে যাওয়া, আর আপনাদের- হাইপোক্সিয়া হচ্ছে টিস্যু লেভেল কমে আপনাদেরকে যাওয়া। এক মিনিট, আপনাদেরকে আমি কোশ্চেন করছি না, আমি নিজে কোশ্চেন করছি, নিজে বলে চলে যাচ্ছি, আপনারা জাস্ট শুনে যান, ঠিক আছে? আপনি যখন বলতে যাবেন ওটা ইন্টারাপশন হবে, ওনাদের শুনতে সমস্যা হবে, হ্যাঁ? জাস্ট মিউট করে রাখেন, ঠিক আছে? হাইপোক্সিয়া, এই হাইপোক্সিমিয়াতে কোশ্চেন হয়। তো মিয়া মানে হচ্ছে আমরা ব্লাড বুঝবো, হ্যাঁ? তাহলে হাইপোক্সিমিয়া মানে ব্লাডে আমাদের অক্সিজেন কমে যাওয়া, আর হাইপোক্সিয়া মানে হচ্ছে টিস্যু লেভেলে কমে যাওয়া। এটা অনেকে বলছেন মাঝখানেও। যাই হোক, এরপর আছে হচ্ছে এখান থেকে আর দরকার নাই, এনজি। এনজি টিউবের ক্ষেত্রে আমরা কোন পজিশনে রাখি? এটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এনজি টিউবের ক্ষেত্রে আমরা পেশেন্টকে কোন পজিশনে রাখি? সেমি ফলোয়ার্স পজিশন। হ্যাঁ, এনজি টিউব যখন আমরা ফিডিং করাই, এনজি টিউব ফিডিং এর ক্ষেত্রে আমরা সেমি ফলোয়ার্স পজিশন রাখি। অথবা যদি ডিগ্রি আকারে দেয় সেক্ষেত্রে আপনারা একটা 45 কোশ্চেন থেকে ছিল 90 ডিগ্রি। কি কোশ্চেন রে বাবা? স্যার, বলছি এই পিডিএফটা তো আপনি মানে গ্রুপে দেওয়া হবে তাই না? এখন যেটা না, বোঝাচ্ছেন আর কি। এই পিডিএফটা গ্রুপে দেওয়া হবে না, এটা হচ্ছে আপনাদের সাজেশন বুক, এটা আপনাদের প্রিন্ট করা বই, ঠিক আছে? বইয়ের সাজেশন থেকে আমি জাস্ট বেছে বেছে আপনাদেরকে বলে যাচ্ছি। আপনারা এই জন্য এমনটা বলছি করা যে যায় না জানে এটা মানে আপনি আপনি শেষ করি আমার বোঝাচ্ছেন। কথা, আপনার কথা শুনেন, আমি আমার কথা শুনেন। আমি ক্লাসে প্রথমে বলছি যে আপনাদের সামনে একটা খাতা রাখবেন, একটা কলম কলম রাখবেন। আপনারা যারা আমাদের সাথে কোচিং করেছেন, পেইড বেসে কোচিং করেছেন, আমি জানি যে সবার কাছেই সাজেশন বইটা থাকবে। হ্যাঁ, সাজেশন বই থেকে অথবা যে টপিকগুলো আপনারা এখন লিখতেছেন এই টপিকটা আপনি একটু দেখে যাবেন। আর বাদ বাকি ইনকোয়ারি গুলো বা বাদ বাকি কোয়েরি গুলো আপনারা নাসির ভাইয়ের সাথে কথা বলবেন, ঠিক আছে, যারা পেইড বেসে আছেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে পেশেন্ট পজিশনিং। পজিশনিংটা হচ্ছে সেমি ফলোয়ার্স পজিশন, ঠিক আছে? পেশেন্ট পজিশনিং সেমি ফলোয়ার্স পজিশনে আমরা হচ্ছে কি করি, যে পেশেন্টকে এনজি টিউব দেই। কেন দেই? কারণ অ্যাসপিরেশন রিস্কটা কমানোর জন্য, ঠিক আছে? আর যদি ডিগ্রি আকার আসে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রাখবো, কত ডিগ্রি অ্যাঙ্গেলে রাখবো, সেক্ষেত্রে আমরা অবশ্যই দিব 45 টু 90 ডিগ্রি, হ্যাঁ? আমরা ফিডিং এর ক্ষেত্রে 45 টু 90 ডিগ্রি আমরা রাখবো, ঠিক আছে? নেক্সট ওয়ান, ক্যাথেটারাইজেশন। ক্যাথেটারাইজেশন থেকে আমাদের হচ্ছে যদি মনে করে যে না ক্লিনিক্যাল থেকে দিব, তাহলে ক্যাথেটারের সাইজ গুলো দিতে পারে। নিচের কোনটি এডাল্টদের ক্ষেত্রে দেওয়া হয়? কোন ক্যাথেটার সাইজটা? 16 সাইজের ক্যাথেটার এবং 14 সাইজের ক্যাথেটার। 16, 14, 18 এই তিনটা সাইজ এডাল্ট দেওয়া হয়, ঠিক আছে? আপনারা মনে রাখবেন 16 সাইজ এখানে নাই, 16 সাইজ, 18 সাইজ, 14 সাইজ এই তিনটা ক্যাথেটার এডাল্টদের জন্য দেওয়া হয়। আর চাইল্ডদের জন্য দেওয়া হয়, চাইল্ডদের জন্য হচ্ছে 10, হ্যাঁ, 8 বা 10, 10 বা 12 এরকম, ঠিক আছে? আর এখান থেকে একটা বিষয় হচ্ছে ক্যাথেটারের ক্ষেত্রে, ক্যাথেটারের ক্ষেত্রে একটা বিষয় দিতে পারে, সেটা হচ্ছে যে আহ হয়ে গেল। আচ্ছা, কমপ্লিকেশন, হ্যাঁ, ক্যাথেটার করার পরে কমপ্লিকেশন কি কি হবে? কমপ্লিকেশন কি কি হবে? কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন, ইউরিনারি ক্যাথেটারের ক্ষেত্রে ইনফেকশন হতে পারে, ক্যাথেটার ব্লকেজ হতে পারে, ব্লাডার স্পাজম, এগুলা। আচ্ছা, ব্লাড ট্রান্সফিউশন। ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে আমাদের ইম্পর্টেন্ট বিষয়গুলো হচ্ছে কমপ্লিকেশন। ব্লাড ট্রান্সফিউশনের মধ্যে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কমপ্লিকেশন, এবং হচ্ছে কখন আমরা ব্লাড ট্রান্সফিউশন স্টপ করব। হ্যাঁ, ব্লাড ট্রান্সফিউশন আমরা কখন স্টপ করব? ব্লাড ট্রান্সফিউশন আমরা স্টপ করব তখনই যখন দেখব যে কোনো রিয়াকশন হচ্ছে, হ্যাঁ? যদি আমাদের কোশ্চেনে থাকে এরকম যে আহ, নিচের কোন ক্ষেত্রে আমরা ট্রান্সফিউশন স্টপ করে দিব, তাহলে অপশনে যদি থাকে যে আপনার যেই রিয়াকশন গুলো হচ্ছে ব্লাড রিয়াকশন অথবা পেশেন্ট ফিল পেশেন্ট পেইন ফিল করছে, বা হচ্ছে ভাইটাস গুলো ফল করছে, তো সেই ক্ষেত্রে আমরা ব্লাড ট্রান্সফিউশন অফ করে দিব। তো এই ধরনের একটা কোশ্চেন আপনাদের থাকে প্রায়। সো ব্লাড থেকে এই কোশ্চেনটা আমাদের মানে একটু জেনে যেতে হবে। এরপর আছে কমপ্লিকেশন গুলো, বাদ বাকি কমপ্লিকেশন গুলো আপনি একটু জেনে যাবেন, যেমন ফেব্রাইল রিয়াকশন মানে জ্বর এক কথায়, অ্যালার্জিক রিয়াকশন, হেমোলাইটিক রিয়াকশন, ট্রান্সমিশন রিলেটেড এগুলা। আচ্ছা, এখান থেকে আর দরকার নাই, স্কিপ স্কিপ, এগুলো হচ্ছে এমসিকিউ, জাস্ট আপনাদের সাজেশন বইয়ের মধ্যে সবই আছে। ওখান থেকে আমি জাস্ট বেসিক টপিক গুলো জানি, মানে আপনাদেরকে বলে যাচ্ছি কোন জায়গা থেকে করবেন, হ্যাঁ? এগুলো জাস্ট একটু প্র্যাকটিস করে নেবেন, সাজেশন বই তো মেবি আমাদের পেইড ব্যাচে সবার কাছে আছে।
ভাইয়া নাসির ভাই এখানে সাজেশনটা আমি পাই নাই। ভাইয়া আমিও তো সাজেশন বইটা পাই নাই। আমি তো এজন্য সাজেশন বললাম বইটা তো ভাইয়া যে আপনার সাজেশন বই তো আমাদের নেই, এজন্য বললাম যে এটা আমরা কেমনে পড়বো, সাজেশন বই তো আমরা নিই নাই। পেড বেসে যারা আছেন গ্রুপে তো তাদেরকে দেয়নি। পিডিএফ গুলো দেওয়া হয়েছে, ওই পিডিএফ থেকেই স্যার পড়াচ্ছে, ঠিক আছে? পেইড বেসে সব পিডিএফই আছে, হ্যাঁ পেইড ভাইয়া বেসে যে পিডিএফ যারা গুলো হচ্ছে পড়ানো ওই যে হয়েছে এক্সাম সবই। বেসে 100 টাকা দিয়ে ভর্তি হয়েছে তাদের কি দেওয়া হয় না এই সাজেশন? না না, তাদের দেওয়া হয় না। এক্সাম ব্যাচ শুধু এক্সামের জন্য, হ্যাঁ। পেড বেসেও তো দেওয়া হয়নি। পেইড বেসে আপনারা শীট পান নাই? জি না স্যার, শিট পাই নাই, পিডিএফ গুলো পাইছি। পিডিএফ আর শীটের মধ্যে স্যার পার্থক্য পেড কি? এগুলা পিডিএফ বলতে ক্লাসরুমে যে পিডিএফ গুলো ওগুলাই শুধু। হ্যাঁ, ওগুলো এখান থেকে দেওয়া। ওখানে থিওরিও আছে, আপনারা একটু দেখে নিবেন তাহলে পেয়ে যাবেন। আর যা পড়াচ্ছে ওখানে সবকিছুই আছে। আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেগুলো থেকেই এখানে দেওয়া, বুঝছেন? ওই সেগুলো থেকে দেওয়া। আপনারা একটু খুঁজবেন, ঘাটাঘাটি করলে পেয়ে যাবেন। আপনাদের মধ্যে আছে এগুলো, আপনাদের যে শিটগুলো দেওয়া আছে ওর মধ্যে আছে। মেডিকেল সার্জিক্যালের মধ্যে আসি। মেডিকেল সার্জিক্যালের মধ্যে আপনাদের যেটা, মেডিকেল সার্জিক্যালের মধ্যে আপনার হচ্ছে এগুলা দরকার নেই আপাতত। আপনার সায়ানোসিস, হ্যাঁ সায়ানোসিস কাকে বলে? ব্লুইশ ডিসকালারেশন অফ স্কিন। এরপরে আসে হচ্ছে সায়ানোসিস থেকে কোশ্চেন আসে। এরপরে হচ্ছে সায়ানোসিসের পরে আমরা দেখি ইসকেমিয়া, হ্যাঁ ইসকেমিয়া, রিডিউসড ব্লাড ফ্লো ইন টিস্যু। ইসকেমিয়া থেকে কোশ্চেন আসে, সায়ানোসিস, ইসকেমিয়া। নেক্রোসিস, নেক্রোসিস কি বোঝায়? নেক্রোসিস, ল্যাপ্রোস্কোপি। হ্যাঁ ল্যাপারোস্কোপিটা কি? তারপরে হচ্ছে এটা হচ্ছে কয়েকটা টার্ম, সো এই টার্মগুলো একটু জানা রাখবেন, এই টার্মগুলো ইম্পর্টেন্ট সবার জন্য। আচ্ছা এরপরে আসি হচ্ছে আলসার, আলসার তো জানেন। এরপরে আসি হচ্ছে ব্র্যাডিকার্ডিয়া, তারপরে হচ্ছে মায়ালজিয়া, মাসেল পেন, হাইপারক্যালেমিয়া। হাইপারক্যালেমিয়া মোস্ট ইম্পর্টেন্ট, হাইপারক্যালেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া দুটাই মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা হাইপারক্যালেমিয়া, হাইপারগ্লাইসেমিয়া, ট্যাকিকার্ডিয়া তো এটা জানেন, ঠিক আছে। আচ্ছা এবার দেখি, আচ্ছা কেউ একজন মিউট করে নাই, একটু কাইন্ডলি সবাই মিউট করে রাখেন। আচ্ছা আমাদের ব্লাডের যে কাউন্টগুলো, এই কাউন্টগুলো আপনারা একদম ছোটস্থ থাকতে হবে। হোয়াইট ব্লাড সেল কত? হোয়াইট ব্লাড সেলের দরকার নেই, প্লাটেলেট, হ্যাঁ প্লাটেলেটের নরমাল রেঞ্জ কত? সোডিয়ামের নরমাল রেঞ্জ কত? সোডিয়াম, প্লাটেলেট, এই দুইটা, বেসিক্যালি এই দুইটা। আচ্ছা এরপরে যদি আসে পটাশিয়াম, পটাশিয়ামের নরমাল রেঞ্জ এই তিনটা, প্লাটেলেট, সোডিয়াম আর হচ্ছে পটাশিয়াম। তো পটাশিয়াম যখন কমে যাবে 3 এর নিচে হলে তখন কি ম্যানেজ দেওয়া হয়? পটাশিয়াম বা কেটি, পটাশিয়াম বা কেটি ইনজেকশন দেওয়া হয়। তো আপনারা একটু মিউট করেন, কেউ একজন আনমিউট করে আছেন। আচ্ছা এরপর আসি হচ্ছে এই দুইটা থেকে বান, বিইউএন বলতে কি বোঝায়? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, এটার নরমাল রেঞ্জ কত? 7 থেকে 20। এরপর আসি হচ্ছে এবিজি, এবিজির ক্ষেত্রে, এবিজির ক্ষেত্রে যদি মনে করে যে ক্লিনিক্যাল সাইড থেকে দিব তাহলে সেই ক্ষেত্রে এটা দিতে পারে। যে এবিজির ক্ষেত্রে পিএইচ কত? পিএইচ আমরা কত পাই? মানে আর্টেরিয়াল ব্লাড গ্যাস যখন আমরা দেখি তখন পিএইচ আমরা নরমাল রেঞ্জ কত ধরি? হ্যাঁ এটা হিসাব করে আমরা বের করতে পারি যে রেসপিরেটরি অ্যাসিডোসিস নাকি রেসপিরেটরি অ্যালকোলিসিস হয়েছে, হ্যাঁ। তো সেজন্য এটা অনেক ইম্পর্টেন্ট। সো পিএইচটা আমাদের অবশ্যই জানা উচিত। পিএইচ আর HCO3 এই দুইটা জিনিস, এবিজির পিএইচ এবং HCO3 এই দুইটা জিনিস আমাদের জানা রাখতে হবে। আচ্ছা এরপরে আসি অ্যানেস্থেশিয়ার ক্ষেত্রে বলেন। স্যার হচ্ছে টার্ম গুলোর মধ্যে যে কয়েকটা কথা বলছিলেন না, ওগুলো না আমি লিখতে পারিনি, একটু আরেকবার বলবেন? একটু রেকর্ডিং দেখে নেবেন, হ্যাঁ যারা মিস করছেন একটু রেকর্ডিং দেখে নেবেন। আচ্ছা এরপরে আছে অ্যানেস্থেশিয়া। অ্যানেস্থেশিয়া হচ্ছে আপনি কি কি ধরনের অ্যানেস্থেশিয়া দেন? জেনারেল, রিজিওনাল, লোকাল, সিডেশন। জেনারেল, রিজিওনাল, লোকাল আর হচ্ছে সিডেশন। লোকালের ক্ষেত্রে কি দেওয়া হয়? লিডোকেইন 2%, হ্যাঁ লিডোকেইন 2%, ব্লুটা দেওয়া হয় সাধারণত।
আচ্ছা, এরপর আসি জেনারেলের ক্ষেত্রে কি কি দেওয়া হয়। জেনারেলের ক্ষেত্রে কয়েকটা মেডিসিন আপনারা জাস্ট মনে রাখবেন, যে প্রোপোফল, সেবোফ্লোরিন আর হচ্ছে আইসোপ্রুরেন, এই কয়েকটা। ঠিক আছে, এটার জেনারেল আর হচ্ছে লোকাল, এই দুইটা জাস্ট একটু মনে রাখবেন। স্কিন ইনফেকশন, স্কিন ইনফেকশন থেকে আপনার দরকার নেই তেমন একটা। আচ্ছা, এখানে আসি। স্কিন ডিজিজ থেকে ডার্মাটাইটিস, ডার্মাটাইটিসের মধ্যে আপনারা হচ্ছে কি কি জিনিস, যেমন টাইপস, হ্যাঁ, অ্যাপটোপিক ডার্মাটাইটিস, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস, এটা হচ্ছে সেবোরিক ডার্মাটাইটিস। এখান থেকে আর দরকার নাই। আচ্ছা, ইনফেকশাস ডিজিজের মধ্যে সবগুলোই মোটামুটি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কয়েকটা ডিজিজ মানে সবার জানা থাকা লাগবে। হ্যাঁ, কি কি ডিজিজ? ডেঙ্গু, চিকুনগুনিয়া, চিকেন পক্স, কলেরা, টাইফয়েড, হ্যাঁ, এইগুলো। লেপ্রোসিটাও দেখবেন, একটা টপিক বাদ দেওয়ার দরকার নেই। মোটামুটি এখান থেকে আপনারা একটা কোশ্চেন পেতে পারেন, এখান থেকে আপনারা পেতে পারেন এটা মেডিকেল। হ্যাঁ, কি কি জিনিস বলছি? ডেঙ্গু, চিকুনগুনিয়া, চিকেন পক্স, কলেরা, টাইফয়েড ফিভার। এখান থেকে কি আসতে পারে? যে চিকুনগুনিয়ার যদি ইজি কোশ্চেন করে, চিকুনগুনিয়ার বাহক কি? ঠিক আছে, দেন হচ্ছে ডেঙ্গুর বাহক কি, ডেঙ্গুর ডায়াগনোসিস আমরা কিভাবে করি, ডেঙ্গু NS1 অ্যান্টিজেন, হ্যাঁ, আর অথবা ডেঙ্গু IgM IgG অ্যান্টিবডি, এই দুইটা। ডেঙ্গুর আমরা ডায়াগনোসিস কিভাবে করি, ডেঙ্গুর বাহক কি, অ্যাডিস মসকুইটো বাহক। আর চিকুনগুনিয়ার বাহক কি, অ্যাডিস। আর চিকুনগুনিয়ার সাধারণত বাহক আসে, তারপর আমরা ডায়াগনোসিসটা দেখে রাখবো যে কি দ্বারা আমরা ডায়াগনোসিস করি, RT-PCR, হ্যাঁ, RT-PCR। আচ্ছা, এরপর আসি কলেরার ক্ষেত্রে হচ্ছে ভিব্রিও কলেরাই, জাস্ট এটুকুই, আর কিছু দরকার নাই এখানে। কলেরার ক্ষেত্রে ভিব্রিও কলেরাই, যদি ম্যানেজমেন্ট হিসেবে আসে তাহলে তো জানেন ডিহাইড্রেশন, অ্যান্টিবায়োটিক্স, এগুলো। কিন্তু কলেরার বেসিক্যালি যেটা আসতে পারে, কজেস যদি দেয় তাহলে ভিব্রিও কলেরাই। আচ্ছা, এরপর হচ্ছে টাইফয়েড ফিভার। টাইফয়েড কিসের জন্য হয়? সালমোনেলা টাইপি, আর কিছু দরকার নাই এখান থেকে। ঠিক আছে, আর লেপ্রোসি কিসের জন্য হয়? মাইকোব্যাকটেরিয়াম লেপারি, এইটুকুই। ঠিক আছে। আচ্ছা, এরপর আসি পেপটিক আলসার। ডিজিজের মধ্যে কি কি আছে? ডিজিজের মধ্যে আছে হচ্ছে আপনার ডিজিজের মধ্যে আছে, এগুলো দরকার নাই। আপাতত দরকার নাই। আচ্ছা, এরপরে আসি। ট্রিটমেন্ট সেটা কোথায়? আচ্ছা, এরপর আসি হচ্ছে হার্নিয়া দরকার নাই, হেমোরয়েডস, কোলিসিস্টাইটিস। হ্যাঁ, কোলিসিস্টাইটিস থেকে কোশ্চেন হয়, কোলিসিস্টাইটিস, গলস্টোন, প্যানক্রিয়াটাইটিস, এই তিনটা। আর এখান থেকে আর তেমন কিছু দরকার নাই। কোলিসিস্টাইটিস, গলস্টোন, প্যানক্রিয়াটাইটিস, হ্যাঁ, কোলিসিস্টাইটিস, গলস্টোন, প্যানক্রিয়াটাইটিস। এখান থেকে আপনার কোশ্চেন আসতে পারে যে কোলিসিস্টাইটিসের আপনার হচ্ছে কি বলে, কি কারণে হয় কোলিসিস্টাইটিস, কি কারণে হয়? কোলেস্ট্রল ব্লকিং দ্য বাইল। ঠিক আছে, এছাড়া হচ্ছে ইনফেকশন। হ্যাঁ, কোলিসিস্টাইটিস হচ্ছে ইনফ্লামেশন হচ্ছে ক্রনিক, হচ্ছে লং টার্ম ইনফ্লামেশন। আচ্ছা, এরপর আসি হচ্ছে গলস্টোন বলতে কি বোঝায়? গলস্টোন হচ্ছে সলিড পার্টিকেলস, এটা হচ্ছে ইমব্যালেন্স ইন বাইল কম্পোনেন্টস। হ্যাঁ, বাইল কম্পোনেন্টস এর ইমব্যালেন্সের কারণে ওই পিগমেন্ট গুলো জমা হয়ে গলস্টোন তৈরি হয়। হ্যাঁ, পিগমেন্ট মেড অফ বিলিরুবিন। ঠিক আছে। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিসের ক্ষেত্রে কি হতে পারে? পেইন। আচ্ছা, প্যানক্রিয়াটাইটিসের সাইন সিমটমটা অবশ্যই জানবেন আপনারা। সাইন সিমটম হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন, ভমিটিং, ফিভার। আচ্ছা, এগুলাই। এরপর আসি ডেসক্রিপশন হেপাটাইটিস এ। আচ্ছা, হেপাটাইটিস সি আর বি ইম্পর্টেন্ট। হ্যাঁ, হেপাটাইটিস সি আর বি কোনটা হচ্ছে আপনার মরণঘাতী ব্যাধি? কোশ্চেন আসতে পারে কোনটা মরণঘাতী ব্যাধি, হেপাটাইটিস বি আর সি। কোনটা আপনার ক্যান্সার সৃষ্টি করে? অপশন বি আর সি। অপশন হচ্ছে বি আর সি থাকলে এই দুইটা ট্রু। হ্যাঁ, ক্যান্সার সৃষ্টি করে, মরণঘাতী ব্যাধি, এবং হচ্ছে নিচের কোন জন্ডিস। হ্যাঁ, যদি এরকম থাকে যে নিচের কোন জন্ডিস মরণঘাতী বা ক্যান্সার সৃষ্টিকারী বা কিউরেবল না, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে বি আর সি বা
হেপাটাইটিস বি আর হেপাটাইটিস সি এই জিনিসটা আসবে। ট্রান্সমিশন, মোড অফ ট্রান্সমিশন কিসের মাধ্যমে হয়? হ্যাঁ, ট্রান্সমিশন হচ্ছে ব্লাড, সেক্সুয়াল কন্টাক্ট, এগুলা এর বাইরে দরকার নেই। আচ্ছা, এরপর আসি হচ্ছে সিরোসিস, লিভার সিরোসিস, এক কথা বলে লিভার ডিজিজ। লিভার ডিজিজ থেকে তেমন, হ্যাঁ লিভার ডিজিজ থেকে শুধু এটা যে লিভার ফাংশন টেস্ট আমরা কি কি করি, এলএফটি, লিভার ফাংশন টেস্ট দুইটা, হ্যাঁ, এএলটি বা এলএফটি বা এসজিপিটি এসজিওটি, এই দুটো একই জিনিস, দুইটা টার্ম আলাদা করে লেখা হয়, এসজিপিটি এসজিওটি, ঠিক আছে। তারপর হচ্ছে লিভার ফাংশন টেস্ট এলএফটি, এই তিনটা জিনিস আপনারা মনে রাখবেন। এছাড়াও যদি এগুলোতে আমরা না পাই তাহলে সেক্ষেত্রে সিটি, এমআরআই বা লিভার বায়োপসি করা হয়, কার্সিনোমা দেখার জন্য লিভার বায়োপসি করা হয়, ঠিক আছে, ক্যান্সার সেল আছে কিনা সেটা দেখার জন্য বায়োপসি। আচ্ছা, এরপর আসি যে কিভাবে প্রিভেন্ট করব, প্রিভেনশন এখানে হচ্ছে অ্যাভয়েড এক্সেসিভ অ্যালকোহল, জাস্ট প্রিভেনশন গুলো আপনাদের মাল্টিপল চয়েসে দিতে পারে, যদি প্রিভেনশন গুলো মাল্টিপল চয়েসে দিতে পারে, যদি দেয় তাহলে সেক্ষেত্রে এখান থেকে জাস্ট প্রিভেনশন গুলো। আর ডায়াগনোসিসটা বা লিভার ফাংশন টেস্ট এটা হচ্ছে বেস্ট অ্যান্সার সাধারণত দেয়, আপনারা একটু দেখে যাবেন। আচ্ছা, এরপর আসে হচ্ছে লাং রিলেটেড বা সিওপিডি। সিওপিডি হচ্ছে ক্রনিক ব্রঙ্কাইটিস অফ উইথ সিমটম গুলো আর কি। আচ্ছা, এরপরে আসে হচ্ছে মেডিকেশন, ব্রঙ্কাইটিস, ক্রনিক ব্রঙ্কাইটিস মেডিকেশন গুলো কি কি? মেডিকেশন হচ্ছে ব্রঙ্কোডাইলেটরস, ব্রঙ্কোডাইলেটরস, অক্সিজেন থেরাপি, স্মোকিং সিসেশন মানে হচ্ছে স্মোকিং বন্ধ করা, এরপর হচ্ছে অ্যালবিটেরল, ইন্ট্রাট্রোপিয়াম, এগুলাই। আর অনেক সময় আসতে পারে যে হ্যাঁ সিওপিডি পেশেন্ট এখন হচ্ছে নেবুলাইজেশন, নেবুলাইজেশনের ক্ষেত্রে কি কি দিতে হয়? নেবুলাইজেশনের ক্ষেত্রে হচ্ছে সালবিউটামল, সালমেটোরল, এগুলা সালবিউটামল, সালমেটোরল, এই দুইটা জিনিস মোটামুটি মনে রাখলে হবে নেবুলাইজেশনের ক্ষেত্রে, সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ব্রঙ্কাইটিস, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট, ব্রঙ্কাইটিসের ক্ষেত্রে ট্রিটমেন্ট সালবিউটামল, এই যে আসছে এখানে, হ্যাঁ সালবিউটামল, হ্যাঁ এখানে সালমেটোরল হবে, সালবিউটামল বা সালমেটোরল। এরপর আছে হচ্ছে ইনহেলেটেড কর্টিকোস্টেরয়েড, বেক্লোমেথাসন। আর অ্যান্টিবায়োটিক হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন। এই কয়টা জিনিস একটু মনে রাখবেন, এটা ফার্মাকোলজিতে দিয়ে দিতে পারে, ফার্মাকোলজির সাবজেক্ট হিসেবে দিয়ে দিতে পারে। আচ্ছা, অ্যাজমা, অ্যাজমার ক্ষেত্রে যেটা হয়, অ্যাজমার ক্ষেত্রে সাধারণত এটার ক্ষেত্রে দরকার নাই, মন্টেলুকাস্ট, লিউকোট্রাইন মডিফায়ার্স, মন্টেলুকাস্ট অ্যাজমার ক্ষেত্রে। আচ্ছা, নিউমোনিয়া, নিউমোনিয়া আসি, নিউমোনিয়ার কজেস কি? নিউমোনিয়ার কজেস, এই ব্যাকটেরিয়া আর ফাঙ্গাস এবং ভাইরাসের নামগুলো একদম মাথায় থাকতে হবে। এখান থেকে কোশ্চেন আসলে নিউমোনিয়ার বেস্ট অ্যান্সার বা এমসিকিউ যেটা আসুক না কেন, নিউমোনিয়ার কজেস কি কি, কজেস কোন কোন ব্যাকটেরিয়া, ফাঙ্গাই, ভাইরাসের দ্বারা হয়। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ট্রিটমেন্ট, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিবায়োটিক্স হচ্ছে এজিথ্রোমাইসিন, হ্যাঁ ফ্লুকোনাজল, এটা এই দুইটা মেন, এজিথ্রোমাইসিন, ফ্লুকোনাজল, অ্যামোক্সিসিলিন, প্রথমটা আর 3 নম্বরটা। আচ্ছা, ট্রিটমেন্ট হিসেবে টিউবারকুলোসিস, টিউবারকুলোসিসের অবশ্যই মাস্ট করতে হবে। টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি কি টেস্ট করা হয়? টিউবারকুলোসিসের ক্ষেত্রে কি কি টেস্ট? পিসিআর টেস্ট, টিউবারকুলোসিস হচ্ছে টিউবারকুলিন স্কিন টেস্ট, টিউবারকুলিন স্কিন টেস্ট, পিসিআর টেস্ট, ঠিক আছে। টাইপস কয়টা? ল্যাটেন্ট টিবি, অ্যাক্টিভ টিবি। সো এই দুইটা জিনিস টিউবারকুলোসিস থেকে, এই দুইটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস, এই ব্যাকটেরিয়ার কারণে হয় মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস। দেন হচ্ছে ডায়াগনোসিস, আর হচ্ছে টাইপস, আর কিছু না, ঠিক আছে, আর কোনো কিছু দরকার নেই। আচ্ছা, এরপর আছে হচ্ছে আপনাদের নার্ভাস সিস্টেম রিলেটেড, নার্ভাস সিস্টেম রিলেটেড হচ্ছে আপনাদের নার্ভাস সিস্টেম দরকার নেই এখান থেকে, দরকার নেই। মেনিনজাইটিস, মেনিনজাইটিস ইম্পর্টেন্ট একটা টপিক। মেনিনজাইটিস থেকে আপনাদের আসতে পারে যে মেনিনজাইটিস কি, হ্যাঁ ইনফ্লামেশন অফ কাভারিং অফ ব্রেন, হ্যাঁ ইনফ্লামেশন হচ্ছে কাভারিং অফ ব্রেন অ্যান্ড স্পাইনাল কর্ড, এই দুইটা। এটা বেস্ট অ্যান্সার সাধারণত আসতে পারে যদি আসে যে ব্রেন এবং স্পাইনাল কর্ডের কাভারিং এ যদি ইনফেকশন হয় সেক্ষেত্রে তাকে মেনিনজাইটিস বলে। কজেসের মধ্যে আছে নাইজেরিয়া মেনিনজাইটিস, আর হচ্ছে ক্রিপ্টোকক্কাস,
সো এটা সাধারণত কজেস আসে না, আসলে জাস্ট শর্ট মানে ভালো কোশ্চেন যদি করে বা সহজ করলে এরকম আসবে যে এটা মেনিনজাইটিসটা কি। এরপরে যদি মনে করেন যে আরেকটু কঠিন দিচ্ছে তাহলে সেক্ষেত্রে দিতে পারে হচ্ছে আপনার মেনিনজাইটিসের টাইপস, কি কারণে হচ্ছে, এটা কজেস অনুযায়ী টাইপস দেওয়া আছে। এরপর আর দরকার নাই মেনিনজাইটিস থেকে, আর কিছু দরকার নাই। পার্কিনসন্স ডিজিজ, পার্কিনসন্স নাই, দরকার নাই। অ্যালঝাইমার্স ডিজিজ দরকার নাই, মেডিকেশন। আচ্ছা, মেনিনজাইটিস থেকে মেনিনজাইটিসের পার্কিনসন্স, এই দুইটা জিনিসের জাস্ট মেডিকেশন গুলো সেপ্ট্রিয়াক্সন ভ্যানকোমাইসিন অ্যান্টিভাইরালস, সেপ্ট্রিয়াক্সন ভ্যানকোমাইসিন অ্যান্টিভাইরালস পার্কিনসনের ক্ষেত্রে, লিভোডোপা প্রামিক্সিপেল প্রামিক্সি সরি প্রাই প্রামিক প্রামিপেক্সোলন প্রামিপেক্সল প্রামিপেক্সল, এই দুইটা মেনিনজাইটিস আর পার্কিনসন্স। আচ্ছা, স্ট্রোক আসি, স্ট্রোকের মধ্যে আসছে কজেস ইসকেমিক হেমোরেজিক। স্ট্রোকের সাধারণত যেটা আসতে পারে সেটা হচ্ছে যে আপনাদের স্ট্রোকের কমপ্লিকেশন, হ্যাঁ, ডিসফেজিয়া এফাজিয়া রিকারেন্ট স্ট্রোক কমপ্লিকেশনস, এবং হচ্ছে স্ট্রোকের ক্ষেত্রে সাইন সিমটম, স্ট্রোকের ক্ষেত্রে সাইন সিমটম, স্ট্রোকের ক্ষেত্রে সাইন সিমটম আর হচ্ছে কমপ্লিকেশনস ডিপ ভেইন থ্রম্বোসিস বা ডিভিটি কমপ্লিকেশনস, স্ট্রোকের কমপ্লিকেশন ডিপ ভেইন থ্রম্বোসিস, এটা বেস্ট অ্যান্সার দেয়। ডিপ ভেইন থ্রম্বোসিস কিসের কমপ্লিকেশন? ডিভিটি হচ্ছে স্ট্রোকের কমপ্লিকেশন, স্ট্রোক হলে ডিভিটি হতে পারে, ডিপ ভেইন থ্রম্বোসিস। আচ্ছা, এরপরে আসি হচ্ছে হেড ইনজুরি। হেড ইনজুরি ইম্পর্টেন্ট একটা টপিক। হেড ইনজুরি ট্রিটমেন্ট দরকার নাই। গ্লাসগো কোমা স্কেল জিসিএস, যেটা একটু আগে বলছিলাম, জিসিএস টা আমাদের কত কাউন্ট হয় এটা আপনারা একটু জেনে নেবেন, হ্যাঁ। এখানে ডিটেলস দেওয়া নাই, জিসিএস টা পড়ানো হয়েছে মেবি। তো গ্লাসগো কোমা স্কেল এটা সম্পর্কে আপনি একটু জেনে নেবেন। আপনি আবার একটু শুনেন, গ্লাসগো কোমা স্কেল জিসিএস, তারপর হচ্ছে আবগার স্কোর, তারপর হচ্ছে পেইন স্কোর, পেইন স্কেল, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আপনারা একটু জাস্ট দেখে যাবেন। আচ্ছা, এরপর আছে মানে টুলস গুলা, এক কথায় আমাদের টুলস গুলা। আচ্ছা, এরপর আছে হচ্ছে আইসিপি হচ্ছে ইন্ট্রাক্র্যানিয়াল প্রেসার। আইসিপি থেকে হচ্ছে আপনাদের কি গ্লাসগো কোমা, লুকাস, এগুলো দরকার নেই। আচ্ছা, ইউরিনারি রিলেটেড প্রবলেম, ইউটিআই, হ্যাঁ, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। এখান থেকে আপনাদের প্রত্যেকটা টার্ম জানা লাগবে, ঠিক আছে। এই টার্ম গুলো শুধু, সিস্টাইটিস কি, ইউরেথ্রাইটিস কি, পলিনেফ্রাইটিস কি, এই কয়েকটা জিনিস থেকে কিন্তু কোশ্চেন আসে, ঠিক আছে। জাস্ট এই কয়টা জিনিস, যে সিস্টাইটিস কি, ইউরেথ্রাইটিস কি, পলিনেফ্রাইটিস কি, ডিজিউরিয়া কি, হেমাচুরিয়া কি, ইউরিনালাইসিস কি, ইউরিন কালচার। এগুলো হচ্ছে ইউরিন অ্যানালাইসিস, আর একটা হচ্ছে ইউরিন কালচার। ইউরিন অ্যানালাইসিস কি কিভাবে করা হয়? ইউরিন কম্বিনা টেস্ট করা হয়। কি টেস্ট? ইউরিন কম্বিনা, ঠিক আছে। ইউরিন কম্বিনা টেস্ট করা হয়, অথবা ইউরিন রুটিন এক্সামিনেশন, ইউরিন আরি এক কথা বলে যেটা, ইউরিন আরি। ডায়াগনোসিসে আমরা কি করি? ইউরিন অ্যানালাইসিসের মধ্যে কি করি? ইউরিন আরি অথবা ইউরিন কম্বাইনা বা কম্বিনা, যেটা বলে না কেন। একটা হচ্ছে ইউরিন কালচার, ঠিক আছে, একটা হচ্ছে ইউরিন কালচার বা ইউরিন সিএস। আচ্ছা, নেক্সট। স্ক্রিন কি দেখা যাচ্ছে? কেউ একজন লিখেছে 10টার সময় স্ক্রিন দেখা যায় না। স্ক্রিন দেখতে পাচ্ছেন? স্যার দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছি। দেখা আচ্ছা, যাচ্ছে। এরপর আছে নেফ্রোটিক সিনড্রোম। নেফ্রোটিক সিনড্রোম থেকে জাস্ট ট্রিটমেন্ট, হ্যাঁ। কর্টিক স্টেরয়েড, আমরা নেফ্রোটিক সিনড্রোম, এখানে আমরা ফার্মাকোলজি চলে আসবে, হ্যাঁ। ফার্মাকোলজি থেকে নেফ্রোটিক সিনড্রোম, কর্টিক স্টেরয়েড আমরা দিয়ে থাকি। তারপর হচ্ছে এসি ইনহিবিটরস, এগুলা ডায়োরেটিক্স, কর্টিক স্টেরয়েড, ডায়োরেটিক্স, এসি ইনহিবিটরস নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি। আচ্ছা, এরপর আছে হচ্ছে নেফ্রোটিক সিনড্রোমের ক্ষেত্রে কি কি সাইন হয়।
প্রথম সাইন হবে ইডিমা, প্রথম সাইন একদম প্রথমে আসবে ইডিমা, যদি বেস্ট অ্যান্সারে থাকে ইডিমা আমরা দিয়ে দিব। তারপরে লেস হচ্ছে প্রোটিনিউরিয়া বা হাইপো অ্যালবুমিনেমিয়া, হাইপার লিপিডেমিয়া, এগুলো হচ্ছে লেস আসবে। কিন্তু একদম ফার্স্টে হচ্ছে ইডিমা, যদি বেস্ট অ্যান্সার আসে আমাদের কনফিউজ করে দিতে পারে এটা, এই ধরনের কোশ্চেন গুলো। আচ্ছা, এবার আসি অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস। অ্যাকিউট গ্লোমেরুলার নেফ্রাইটিস থেকে আমাদের আহ না দরকার নেই, গ্লোমেরুলার নেফ্রাইটিস থেকে দরকার নেই। ক্রনিক রেনাল ফেলার। আচ্ছা, স্টেজ গুলো, ক্রনিক রেনাল ফেলারের স্টেজ, স্টেজ 1 1 থেকে 3, হ্যাঁ 1 থেকে 3 কি কি হয়? মিল্ড টু মডারেট রিডাকশন কিডনি ফাংশন, কিডনি ফাংশন, এবং হচ্ছে 4 নম্বরে হচ্ছে সিভিয়ার রিডাকশন, এবং 5 নম্বরে হচ্ছে এন্ড স্টেজ অফ কিডনি, ঠিক আছে, বা এন্ড স্টেজ অফ রেনাল ডিজিজ। তো মেইনলি হচ্ছে 5টা স্টেজ থাকে, হ্যাঁ। তো ক্রনিক রেনাল ফেলারের ক্ষেত্রে so আমরা এটা একটু জেনে রাখবো। আর এখান থেকে আরেকটা হচ্ছে ডায়াগনোসিস, কি ডায়াগনোসিস করবো? ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, BUN, বান, ঠিক আছে। তাহলে ক্রনিক রেনাল ফেলার আমরা কি কি ভাবে ডায়াগনোসিস করতে পারি? জিএফআর, হ্যাঁ, জিএফআর আইডেন্টিফিকেশনের মাধ্যমে। এছাড়াও আছে হচ্ছে বান, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন, বান, ব্লাড ইউরিয়া নাইট্রোজেন। আচ্ছা, এরপর আসি মেডিকেশন, দরকার নাই এটার মেডিকেশন। ব্লাড রিলেটেড ডিসঅর্ডার, এখানে কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে। আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন 12 ডেফিসিয়েন্সি, ফোলেট ডেফিসিয়েন্সি। এই কয়টা বিষয় আমাদের জানা লাগবে। তো এরপর আসে হচ্ছে সিমটম, সিমটম ফ্যাটিক, এগুলো দরকার নেই। জাস্ট আপনারা হচ্ছে ব্লাড রিলেটেড ডিসঅর্ডারের মধ্যে, অ্যানিমিয়ার মধ্যে আপনারা জাস্ট টাইপস গুলো পড়বেন, কি অ্যানিমিয়া কি কারণে হয়, আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া কি কারণে হয়, ভিটামিন B12 ডেফিসিয়েন্সি, ফোলেট, একটা হচ্ছে অ্যাপ্লাস্টিক, এটুকুই। আচ্ছা, কমপ্লিকেশন টেনশন এগুলো কিছু দরকার নাই। আচ্ছা, যেটা দরকার সেটা হচ্ছে ট্রিটমেন্ট, হ্যাঁ ট্রিটমেন্ট, যে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া তাহলে কিভাবে আমাদের কিউর হবে? ফেরাস সালফেট বা আয়রন সাপ্লিমেন্ট, ভিটামিন 12 দিলে। ফোলেট ডেফিসিয়েন্সি, ফোলেট সাপ্লিমেন্ট, এই আর কি এগুলা। আচ্ছা, এরপরে আসি হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার। ব্লিডিং ডিসঅর্ডারের মধ্যে আছে ডেফিনেশন, দরকার নেই এগুলো, দরকার নেই। কজেস না, পিটি, এপিটিটি, প্লেটলেট কাউন্ট, ঠিক আছে। ব্লিডিং ডিসঅর্ডার, হ্যাঁ ব্লিডিং ডিসঅর্ডার মানে হচ্ছে ব্লিডিং টেন্ডেন্সি যাদের থাকে, হ্যাঁ, বা ক্লটিং ফ্যাক্টর যাদের কাজ করে না তাদের হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার হয়। সো আমরা এটা ডায়াগনোস করি কিভাবে? পিটি এপিটিটি, প্রথম বিন টাইম, বা পিটি, প্রথম বিন টাইম, বা এপিটিটি, অথবা প্ল্যাটলেট কাউন্ট। যদি পিটি বা এপিটিটি এগুলো বেড়ে যায় এবং প্ল্যাটলেট কমে যায় সেক্ষেত্রে ব্লিডিং হওয়ার চান্স থাকে। তো এই জিনিসটা আমরা একটু মনে রাখবো, পিটি এপিটিটি এবং হচ্ছে প্ল্যাটলেট কাউন্ট। স্যার এটা একটু বলেন, পিটি এপিটিটি কি বেড়ে গেলে ব্লিডিং হবে? হ্যাঁ, পিটি এপিটিটি যখন বেড়ে যাবে তখন ব্লিডিং হবে, প্ল্যাটলেট কাউন্ট যখন কমে যাবে তখন ইন্টারনাল ব্লিডিং হবে, হ্যাঁ। বারবার ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, লিম্ফোমা, লিম্ফোমা হচ্ছে স্যার, টাইপস। লিম্ফোমার স্যার মধ্যে এই যে প্লাটিলেট কাউন্টটা স্যার এটা আরেকবার বলেন। প্ল্যাটলেট কাউন্ট কমে গেলে, হ্যাঁ প্ল্যাটলেট কাউন্ট নর্মাল রেঞ্জ থেকে কমে গেলে আমাদের ব্লিডিং টেন্ডেন্সি হবে বা ব্লিডিং বেড়ে যাবে। ইন্টারনাল ব্লিডিং যে হবে স্যার এটা কি বেড়ে গেলে? প্ল্যাটলেট কাউন্ট কমে গেলে আর কমে গেলে। পিটি এপিডিটি বেড়ে গেলে, হ্যাঁ। activity। আচ্ছা, এরপর আসি হচ্ছে কমপ্লিকেশন, আছে দরকার নাই এগুলা। লিম্ফোমা দেখি টাইপস। লিম্ফোমা হচ্ছে হটকিন্স লিম্ফোমা, নন হটকিন্স লিম্ফোমা, দুইটা টাইপস আমরা একটু জেনে রাখবো। লিম্ফোমার ক্ষেত্রে দুইটা টাইপস জাস্ট, এখান থেকে আর কিছু নেই, ঠিক আছে লিম্ফোমা থেকে।
যদি কঠিন কোশ্চেন হয় তাহলে লিম্ফোমা থেকে কোশ্চেন হবে, না হলে হবে না লিম্ফোমা থেকে কোশ্চেন। ঠিক আছে। আচ্ছা, মেডিকেশন, লিম্ফোমা মেডিকেশন, কেমোথেরাপি জানেন। আচ্ছা, লিউকেমিয়া একটা ইম্পর্টেন্ট টপিক, এটা ইজি করলেও আসবে, কঠিন করলেও আসবে। লিম্ফোমা ইম্পর্টেন্ট টপিক। লিম্ফোমা হচ্ছে আপনার হচ্ছে লিম্ফোমা মানে কি, সরি লিউকেমিয়া থেকে কোশ্চেন আসবে। লিউকেমিয়া থেকে আপনার একটা কোশ্চেন আসবে, সো আপনারা এখান থেকে যেটা জানবেন উম এইটুকু, হ্যাঁ, জাস্ট এইটুকু। লিম্ফোমা ইজ এ কাইন্ড অফ ক্যান্সার, হ্যাঁ, সেটা ব্লাড ক্যান্সার, এবং হচ্ছে হোয়াইট ব্লাড সেল, ডাব্লিউবিসি, ঠিক আছে, ডাব্লিউবিসি তে। হ্যাঁ, লিম্ফোমাটা হয় কোথায়, ডাব্লিউবিসি তে। হোয়াইট ব্লাড সেলে যে ক্যান্সারটা হয় লিউকেমিয়া সেটা। তো এখানে লিউকেমিয়ার টাইপসটা একটু আমরা জানবো। অ্যাকিউট, অ্যাকিউট মেলয়েড, ক্রনিক, এটা হচ্ছে ক্রনিক মেলয়েড, ক্রনিক লিম্ফোসাইটিক, এটা হচ্ছে ক্রনিক মাইলয়েড। তো এই কয়েকটা বেসিক্যালি, আর কিছু না। আচ্ছা, এরপরে আসি লিম্ফোমার ডায়াগনোসিস, সিবিসি, বোন ম্যারো বায়োপসি, জেনেটিক্স টেস্টিং, এগুলাই। আর লিম্ফোমা এই লিউকেমিয়া থেকে দরকার নাই। হার্ট রিলেটেড প্রবলেমের মধ্যে ভালভিউলার প্রবলেমের মধ্যে আমরা শুধুমাত্র দেখবো এখানে রিউমেটিক ফিভার। হ্যাঁ, আমরা শুধুমাত্র দেখবো রিউমেটিক ফিভারটা, রিউমেটিক ফিভার। রিউমেটিক ফিভারের ক্ষেত্রে কি হয়, মাইট্রাল ভালভ প্রলাপস করে, বা রিউমেটিক ইনঅ্যাক্টিভ এন্ডোকার্ডাইটিস, অ্যাওর্টিক রুট ডাইলেটেশন, হ্যাঁ, এই জিনিসগুলো পরবর্তীতে হয়ে যায়। ঠিক আছে। রিউমেটিক ফিভারের কারণে কি হয়, রিউমেটিক ফিভার কিসের কারণে হয়, রিউমেটিক ফিভার স্ট্রেপ্টোকক্কাসের কারণে হয়। হ্যাঁ, স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়ার কারণে হয়, স্ট্রেপ্টোকক্কাসের কারণে হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসি আমরা পেরিকার্ডাইটিসটা কি, পেরিকার্ডাইটিসটা হচ্ছে, আচ্ছা, দরকার নাই এখান থেকে, পেরিকার্ডাইটিস দরকার নাই। রিউমেটিক ফিভার, ওখান থেকে শুধু রিউমেটিক ফিভারটা পড়বেন, আর কিছু না। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস দরকার নাই। কনজেস্টিভ হার্ট ফেলার, এখান থেকে জাস্ট একটা কোশ্চেন আসতে পারে। কনজেস্টিভ হার্ট ফেলারের আপনার হচ্ছে সাইন সিমটম, ডিজনিয়া, অর্থোপেনিয়া, ফ্যাটিক, ইডিমা, কফ, ওয়েট গেইন। ঠিক আছে। কনজেস্টিভ হার্ট ফেলার থেকে জাস্ট আমরা একটু সাইন সিমটমটা পড়বো। ঠিক আছে, কনজেস্টিভ হার্ট ফেলার থেকে সাইন সিমটম আর কমপ্লিকেশন, কনজেস্টিভ হার্ট ফেলার থেকে সাইন সিমটম, কমপ্লিকেশন। ঠিক আছে, এই দুইটা জিনিস। অ্যাথেরোস্ক্লেরোসিসটাও ইম্পর্টেন্ট, যদি কোশ্চেন হার্ড করে অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে দিবে। ঠিক আছে, অ্যাথেরোস্ক্লেরোসিস থেকে কোশ্চেন দিবে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে হচ্ছে আমাদের হার্টের মধ্যে যেই ভেসেল গুলো আছে, হার্টের মধ্যে যেই ভেসেল গুলো দিয়ে হার্টে ব্লাড সাপ্লাই দেওয়া হয়, বা হার্ট বেঁচে থাকে যে ব্লাড সাপ্লাইয়ের কারণে, তো সেই হার্টের সেই ভেইন গুলো অথবা সেই আর্টারি গুলা প্রলাপস হয়ে যাওয়া, বা তার ভিতরে প্লাগ জমে যাওয়া, মানে ফ্যাট লেয়ার জমে যাওয়া, যার কারণে ব্লাড পাস হতে পারে না ঠিকভাবে। হ্যাঁ, যার কারণে অ্যাথেরোস্ক্লেরোসিস হয়ে যায়। তো এটা হচ্ছে মেইন জিনিস অ্যাথেরোস্ক্লেরোসিসের। এটার সাইন সিমটমটা অ্যাঞ্জিনা, ক্লাউডিকেশন। ঠিক আছে। আর প্যাথোফিজিওলজি হচ্ছে প্লাক ফর্মেশন, যেটা বললাম প্লাক ফর্মেশন, এটা হচ্ছে ফ্যাট দিয়ে, হ্যাঁ, ফ্যাট দিয়ে প্লাক ফর্মেশন হয়ে যায়। আচ্ছা, এরপর আসে হচ্ছে ভেরিকোজ ভেইন দরকার নাই। হাইপারটেনশন থেকে তো একটু আগে বললামই যে কি কোশ্চেন আসে, একদম প্রথম দিকে বলা হয়েছে, আর দরকার নাই। বোন ম্যারো ডিসফাংশন, এটুক। প্যাথোফিজিওলজি, বোন ম্যারো ডিসফাংশন কেন হয়, হেমাটোপয়েটিক স্টেম সেলস, ড্যামেজ অফ হেমাটোপয়েটিক স্টেম সেলস ইন দ্য বোন, ম্যারো লিডস টু প্যানসাইটোপেনিয়া, রিডাকশন অফ অল ব্লাড সেল টাইপস। আচ্ছা, এরপর হচ্ছে ট্রিটমেন্ট কিভাবে দিবেন, ব্লাড ট্রান্সফিউশন, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট। এইচআইভি থেকে কোশ্চেন আসে, এইচআইভি থেকে আসবে
আপনাদের যে একদম লাইফ থ্রেটিং কন্ডিশনে যে ডিজিজ গুলো আছে যেমন এইচআইভি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে হেপাটাইটিস বি এবং সি, এই কয়েকটা ডিজিজ থেকে কিন্তু একটা কোশ্চেন আসে। সেই কয়েকটা ডিজিজ একটু পড়বেন, যেমন এইচআইভি, তারপরে হচ্ছে কোভিড-19 থেকে আসতে পারে এইচআইভি, কোভিড-19, তারপরে হচ্ছে আপনার ডেঙ্গু, চিকুনগুনিয়া, ম্যালেরিয়া, এবং হচ্ছে এখান থেকে আর যেটা আমি দেখলাম আহ, এটা হচ্ছে কি বলে রোটা ভাইরাস। হ্যাঁ, রোটা ভাইরাসের কারণে কি হয়, কালাজ্বর। তো এই কয়েকটা জিনিস কিন্তু আসে, কালা আজার বা কালাজ্বর, এই কয়েকটা জিনিস কিন্তু আপনারা একটু ইম্পর্টেন্ট ভাবে দেখবেন। আর একটা হচ্ছে ড্রাগ ইনডিউস লিউকোসাইটোপেনিয়া, ড্রাগ ইনডিউস লিউকোসাইটোপেনিয়া। এখান থেকে জাস্ট প্যাথোফিজিওলজি কেন হয়, বোন ম্যারো সাপ্রেশন হয়ে যায়, ইমিউন মেডিয়েটেড ডিস্ট্রাকশন হয়, আর ডাব্লিউবিসি, ঠিক আছে, ইমিউন মেডিয়েটেড ডিস্ট্রাকশন অফ ডাব্লিউবিসি। আচ্ছা, কজেস গুলো কি কি, কেমোথেরাপি এজেন্ট, অ্যান্টিবায়োটিক্স, অ্যান্টিসাইকোটিক্স, অ্যান্টি কনভার্সেন্ট, এগুলো থেকে। আচ্ছা, কমা থেকে দরকার নাই। মোটামুটি ডায়াবেটিক মেলাইটাস কয় ধরনের হয়, টাইপ 1, টাইপ 2, টাইপ 1, টাইপ 2, বর্তমানে টাইপ 3ও বের হয়েছে, আপডেট নিউজ অনুযায়ী টাইপ 3ও আছে, কিন্তু আপনাদের কোশ্চেনের যদি অপশন না থাকে টাইপ 3 দেওয়ার দরকার নাই, টাইপ 1, টাইপ 2। হ্যাঁ, আচ্ছা, আরেকটা আছে জেস্টেশনাল ডায়াবেটিস। আর এরপরে আসি হচ্ছে আপনাদের হাইপোগ্লাইসেমিয়া, আছে না, দরকার নাই, এগুলো দরকার নেই। আচ্ছা, ডিকেএ, ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এটার সাইন সিমটম পলিউরিয়া, পলিডিসপেশিয়া, আর একটা হচ্ছে অ্যাবডোমিনাল পেইন। এটা একটু ডায়াবেটিক কিটো অ্যাসিডোসিস, এটা সাইন সিমটমটা জাস্ট একটু পড়বেন। আচ্ছা, এখান থেকে আর দরকার নাই। ইন্ট্রাক্রেনিয়াল প্রেসার তো বললাম, হেড ইনজুরি এটাও যেটুকু বলছি ওইটুকুই। ক্রনিক ভাইয়া একটা কোশ্চেন ছিল। বলেন। ভাইয়া আমাদের হচ্ছে হাইপারক্যালেমিয়া, হাইপোক্যালেমিয়া, তারপর হাইপারগ্লাইসেমিয়া, হাইপোগ্লাইসেমিয়া, এইটা একটু যদি বলতেন, মানে অনেক জায়গা দেখছি এগুলো থেকে অনেক কোশ্চেন আছে। হ্যাঁ, এগুলো কোশ্চেন থেকে কোশ্চেন আসে, এই জন্য আমি কিন্তু আগে বলে আসছি যে এগুলোর নর্মাল ভ্যালুটা আমাদের জানা দরকার 3.5 থেকে 5। হ্যাঁ, 3.5 থেকে 5 এর মধ্যে হচ্ছে নর্মাল, এর বাইরে গেলে, এর যদি বেশি হয় তাহলে হাইপার, এর কম হলে হাইপো ক্যালিমিয়ার ক্ষেত্রে, ঠিক আছে। গ্লাইসেমিয়ার ক্ষেত্রে গ্লুকোজ লেভেল হচ্ছে আমাদের নর্মাল ধরা হয়। জি বলেন। হাইপার ক্যালামিয়া আর হাইপোক্যালামিয়া কি বলছেন, কত পয়েন্ট? একটু দেখে নেবেন এগুলো ডিটেলস বলতে গেলে ক্লাসটা শেষ করতে হবে আমাদের। 3.5 থেকে 5, 3.5 থেকে 5, 3.5 থেকে 5 মিলিগ্রাম পার ডেসিলিটার, হ্যাঁ, এমজি পার ডিএল। এটা কি স্যার হাইপোক্যালামিয়া? এটা নর্মাল রেঞ্জ, এটা হচ্ছে নর্মাল রেঞ্জ, পটাশিয়ামের নর্মাল রেঞ্জ, ঠিক আছে। আর যদি এর বেশি হয়ে যায়, এর বেশি হলে সেক্ষেত্রে হচ্ছে আপনার হাইপার ক্যালিমিয়া, আর যদি কম হয় তাহলে সেক্ষেত্রে হচ্ছে হাইপোক্যালিমিয়া, বুঝা গেছে। আচ্ছা, এবার আসে আর্টেরিয়াল ব্লাড বা এবিজি থেকে আমি যেটা বলছিলাম একটু আগে, এটা পড়ে আসছি আমরা। পিএইচটা আমাদের জানা দরকার, পিএইচ আর হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, এই দুইটা জিনিস, পিএইচ আর হাইড্রোজেন কার্বনেট, এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট। পিএইচ কত থাকে, হাইড্রোজেন কার্বনেট কত থাকে, ঠিক আছে। আচ্ছা, আর বাদ বাকি কিছু দরকার নাই। যদি কোশ্চেন কঠিন করে তাহলে মেটাবলিক অ্যাসিডোসিস, রেসপিরেটরি অ্যাসিডোসিস, এই 4টা জিনিস থেকে কোশ্চেন আসতে পারে। যদি আপনারা বুঝেন তাহলে পড়ে নেন, আর না বুঝলে আহ, আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন পরবর্তীতে। তবে যদি কঠিন করে সেক্ষেত্রে এগুলো থেকে দিবা, যদি কঠিন না করে শুধু জাস্ট আমাদের এবিজি বা আমাদের আর্টেরিয়াল ব্লাডের পিএইচ কত, হ্যাঁ, পিএইচটা, আর একটা হচ্ছে হাইড্রোজেন কার্বনেট, ঠিক আছে, এই দুইটা জিনিস আমরা পড়বো, আদারওয়াইজ এখান থেকে কোশ্চেন হবে না। আচ্ছা, এরপর আসি হচ্ছে বেস্ট অ্যান্সার, এখানে আপনাদের প্র্যাকটিসের জন্য দেওয়া অনেক, জাস্ট যারা পরীক্ষা দিয়েছেন পেয়েছেন সেগুলোর মধ্যে যাও না। আসসালামু আলাইকুম স্যার, একটা কোশ্চেন ছিল। বলেন। স্যার কোন সাবজেক্টটা নিচ্ছেন এখন ক্লাস?
কোনো সাবজেক্ট ক্লাস হচ্ছে না আজকে, জাস্ট সবগুলো সাবজেক্ট আগে যত সাবজেক্ট পড়ানো হয়েছে তার কিছু কিছু সাবজেক্টের উপর যে সাবজেক্টগুলো কম দেওয়া হয়েছে এই সাবজেক্টগুলো একটা রিভিউ ক্লাস দেওয়া হচ্ছে যে কোন বিষয়গুলো আসতে পারে। সে কোনো সাবজেক্ট ওয়াইজ ক্লাস না। আচ্ছা, এগুলো হচ্ছে আপনাদের এনাটমি পার্ট। হ্যাঁ, এনাটমি থেকে, এনাটমি ফিজিওলজি থেকে অনেক কোশ্চেন আসে। সো এনাটমি ফিজিওলজি আসলে ওইভাবে আলাদা করে বলা যায় না যে এই জায়গা থেকে আসবে এই জায়গা থেকে আসবে না। এনাটমি ফিজিওলজি যে কোনো জায়গা থেকে আসতে পারে। সো আমাদের যেই সাজেশন বইটা আছে, যাদের কাছে সাজেশন বইটা আছে বা আমাদের ক্লাসে যেই শিট গুলো দেওয়া হয়েছে, সো এইগুলো জিনিস ফলো করলে আপনাদের মোটামুটি হবে। হ্যাঁ, কিন্তু এখান থেকে আসলে এক্সট্রা ভাবে যে বলা যায় না যে এখান থেকে কোশ্চেন আসতে পারে বা এটা দিতে পারে এটা দিতে পারে। হ্যাঁ, যেমন আমরা ডিজিজ গুলো থেকে বলতে পারি যে জায়গা থেকে কোশ্চেন হয় বেশি এখান থেকে দিতে পারে, কিন্তু অ্যানাটমি ফিজিওলজি এটার ক্ষেত্রে একদম স্পেসিফিক। হ্যাঁ, অ্যানাটমি ফিজিওলজি এগুলো থেকে একদম স্পেসিফিক, ওরা যে কোনো জায়গা থেকে কোশ্চেন করতে পারে। হ্যাঁ, তো এটা আসলে সাজেশন ভাবে দেওয়া যায় না। সো ওই জন্য এটা আমি যাচ্ছি না। সো নেক্সট আমরা একটু যাই। আচ্ছা, রিসার্চ থেকে সাধারণত তেমন কোশ্চেন হয় না, কিন্তু আপনারা জাস্ট এই চার্টটা একটু পড়ে রাখবেন আমাদের সাজেশন বইয়ে যেটা আছে। হ্যাঁ, রিসার্চ ডিজাইন, হ্যাঁ রিসার্চ ডিজাইন, দেন হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল কি, রিসার্চ, এরপরে আছে হচ্ছে আপনাদের ম্যাথোডোলজি। ম্যাথোডোলজি কি, তারপর হচ্ছে ডাটা কয় ধরনের আছে, কোয়ালিটেটিভ কোয়ান্টিটেটিভ। হ্যাঁ, তো এখান থেকে জাস্ট এইটুকু একটু জানে রাখবেন। আচ্ছা, লিটারেচার রিভিউ থেকে যেটা হয়, কি কি রিভিউ আছে, ন্যারেটিভ, সিস্টেমিক, মেটা অ্যানালাইসিস, স্কোপিং রিভিউ। জাস্ট এই কয়টা টাইপস লিটারেচার রিভিউর টাইপস গুলা যদি কোশ্চেন হয় লিটারেচার আমাদের এটা থেকে হয় না তেমন একটা। আচ্ছা, বিহেভিয়ারাল সায়েন্স। বিহেভিয়ারাল সায়েন্স থেকে আমাদের একদম হাতে গোনা একটা কোশ্চেন হয়, যদি হয় কোশ্চেন সেক্ষেত্রে হচ্ছে আমাদের একদম হাতে গোনা। বিহেভিয়ারাল থেকে আমাদের হচ্ছে যেটা হয়,
হয়ে গেল থেরাপি, হ্যাঁ, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, যেমন সাইকোলজিক্যাল থিওরি, এই থিওরি থেকে কোশ্চেন হয়। হ্যাঁ, কি কি থিওরি আছে, বিহেভিয়ারাল সায়েন্স থেকে থিওরি গুলোর নাম, বিহেভিয়ারিজম, কগনিটিভ থেরাপি, কগনিটিভ থিওরি, হিউম্যানিস্টিক থিওরি, সাইকো অ্যানালাইটিক থিওরি, সোশ্যাল লার্নিং থিওরি। ঠিক আছে, এই কয়েকটা জিনিস। আচ্ছা, এরপর আছে মোটিভেশনের টাইপস। কি কি মোটিভেশন আছে? হ্যাঁ, মোটিভেশনের টাইপস, একটা হচ্ছে ইড, ইগো, সুপার ইগো। ইড, ইগো, সুপার ইগো, এই কয়েকটা জিনিস। এটা বলতে কি বোঝায়, এটা এক্সাম্পল। ঠিক আছে, এই কয়েকটা জিনিস, আর দরকার নাই এখান থেকে, আর দরকার নাই। আচ্ছা, এবার হচ্ছে স্টেজেস অফ ডেথ। হ্যাঁ, এটা এটা দিয়ে দিতে পারে। স্টেজ অফ ডেথ হচ্ছে ড্যানিয়েল, অ্যাঙ্গার, বার্গেনিং, ডিপ্রেশন, অ্যাকসেপ্টেন্স। ড্যানিয়েল মানে প্রথমে স্বীকার করতে চাইবে না যে মারা গেছে, অ্যাঙ্গার হচ্ছে তারপরে একদম অ্যাঙ্গার হবে, রাগ হয়ে যাবে, তারপর হচ্ছে বার্গেনিং করবে যে না আসলে সে মরে নাই, এই সেই, পরে ডিপ্রেশনে চলে যাবে, এরপরে সেটা লাস্ট পর্যায়ে সেটা অ্যাকসেপ্ট করে নেবে, হ্যাঁ ঠিক আছে সে মারা গেছে। ঠিক আছে, এরকম। তো এই কয়েকটা জিনিস স্টেপ আমাদের জানা রাখতে হবে, যে স্টেজেস অফ ডেথ। এরপর হচ্ছে ম্যারেজ থেকে আসলে, ম্যারেজ থেকে আপনাদের কোশ্চেন আসে, মানে যদি ম্যারেজ থেকে আসে সেক্ষেত্রে হচ্ছে যে টাইপস কি, মনোগামি, পলিগামি আর পলিন্ড্রি। হ্যাঁ, এই কয়েকটা টাইপস এবং হচ্ছে এটা উদাহরণ। হ্যাঁ, এটা উদাহরণ, এটা একটা উদাহরণ দিয়ে বলবো যে এটা কোন ধরনের টাইপস এর মধ্যে পড়ছে, কোন ধরনের ম্যারেজের মধ্যে পড়ছে। আরেকটা হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির টাইপস থেকে কোশ্চেন আছে, নিউক্লিয়ার এক্সটেন্ট, সিঙ্গেল, এগুলো থেকে কোশ্চেন একটা আসে। সো আপনার ফ্যামিলির টাইপস, ম্যারেজের টাইপস, এই দুটো জিনিস জেনে রাখবেন, তাহলেই হবে বিহেভিয়ার থেকে। মোটামুটি এই কয়েকটা সাবজেক্ট আপনাদের কম পড়ানো হয়েছে বা কম পেয়েছেন, ওই জন্য একটা ওভারঅল একটা সাজেশন দেওয়া হলো এই একটা সাবজেক্টের উপর। আর বাদ বাকি যে সাবজেক্টগুলো আপনাদের পেইড ব্যাচে পড়ানো হয়েছে, মোটামুটি সবগুলো সাবজেক্টই আপনাদেরকে একদম বেসিক যে জিনিসগুলো পরীক্ষা আসে ওই জিনিসগুলো আপনাদেরকে পড়ানো হয়েছে। তো আপনারা ট্রাই করবেন যে একদম আমাদের শুরু থেকে আমরা যে ক্লাসগুলো নিয়েছি সেই ক্লাসের শিটগুলা জাস্ট একবার চোখ বলে যাওয়া, কারণ শিটগুলো আমরা এখান থেকেই, এই শর্ট সাজেশন বই থেকেই আমরা শিটগুলো তৈরি করে আপনাদের পেইড ব্যাচে দিয়েছি। হ্যাঁ, এবং যাতে ওখান থেকে আপনারা একদম 100% পান। সো আমরা প্রতিবারই দেখেছি যে আমাদের পেইড ব্যাচে মোটামুটি 100%ই থাকে। সো আপনারা এই জিনিসগুলো একটু দেখে নেবেন, যেমন অ্যানাটমি ফিজিওলজি থেকে একদম একদম কোর লেভেলের কোশ্চেন হয়, 10 থেকে 12টা কোশ্চেন। হ্যাঁ, অ্যানাটমি ফিজিওলজি থেকে আসে কোর কোশ্চেন গুলো। সো এখানে অ্যানাটমি ফিজিওলজির সাজেশনের কিছু নাই, এডাল্ট মেডিকেল সার্জিক্যালের সাজেশন যেগুলো আসার মতো এগুলো আমি দিয়ে দিয়েছি। পেডিয়াট্রিকের আমি যেগুলো পড়িয়েছি ক্লাসে ওই জিনিসগুলোর মধ্যে থেকে আসবে, এটা 100% শিওর একদম, ওর বাইরে আসবে না। এরপরে আসে হচ্ছে আপনাদের ফান্ডামেন্টালস এ মোটামুটি হৃদয় স্যার ভালো ক্লাস নিয়েছেন, যেগুলো নিয়েছেন ওর মধ্যে থেকে আসবে এবং শিটও দেওয়া হয়েছে। আজকে বেশ কয়েকটা টপিক দেখানো হয়েছে। সো এগুলাই, সো এই হচ্ছে বিষয়। তো আজকে আমরা এই পর্যন্তই রাখছি, আমরা চেষ্টা করবো আপনাদের সাথে আরেকদিন বসা, হয়তো হৃদয় স্যার বসবে। ভাইয়া ইংলিশ আর আইসিটি এই দুইটা থেকে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসতে পারে এগুলো একটু বললে ভালো হয়। ইংলিশ আর আইসিটি থেকে একদম বেসিক লেভেল, হ্যাঁ ইংলিশ আর আইসিটি থেকে একদম বেসিক লেভেলের। ইংলিশ আইসিটি থেকে ওরকম ভাবে আপনার হার্ড কোশ্চেন হবে না, ঠিক আছে, একদম টেন্স লেভেলের কোশ্চেন, টেন্স অথবা ভয়েস লেভেলের। আর ভাই একটু টপিক সম্পর্কে আলোচনা করলেন সবগুলো দেখলাম একটু ইজি আছে, তো এত ইজি কি প্রশ্ন হবে? আমরা গত বছর যে প্রশ্ন বিএসসি তে দেখলাম ওটা তো অনেক হার্ড ছিল আর কি, এত ইজি কি আসলে প্রশ্ন হবে? হ্যাঁ, বিএসসি দের কোশ্চেন অতটা হার্ড, আপনি যে বলছেন অতটা হার্ড হয় নাই। তো যেটা হয়েছে যে বিএসসি দের কোশ্চেনের ক্ষেত্রে যে বেসিক্যালি আগের কোশ্চেন গুলো ছিল একদম বেসিকের উপর, আর গত কোশ্চেনটা ছিল যে ডিজিজ রিলেটেড কিছু এবং হচ্ছে কিছু অ্যানালিটিক্যাল, এইগুলোই অনেকের কাছে কঠিন মনে হয়েছে। তো এর বাইরে কিছু না, ঠিক আছে। তো আপনারা চেষ্টা করবেন সেভাবে একটু চোখ কান স্যার খুলে রেখে মাইক্রোবায়োলজি থেকে তাহলে কি হবে। প্রশ্ন করা হয়, কি প্রশ্ন করে? ভাইয়া ফার্মাকোলজি সাবজেক্টটা একটু যদি বলতেন। ফার্মাকোলজি আমি যে কটা ড্রাগ আজকে দেখাই দিচ্ছি এখান থেকে একটা পাবেন, এটা আশা করি। ফার্মাকোলজি আপনাদের স্যার নিয়েছে ক্লাস, যেগুলো নিয়েছে আমাদের মেইন যে পেইড বেসে যে ক্লাসগুলো নিয়েছে এই ক্লাসগুলোর মধ্যে থেকেই মোটামুটি কভার হবে, ঠিক আছে। আর স্যার মাইক্রোবায়োলজি ভাইয়া থেকে বিএসসি দের কোশ্চেন কি মাইক্রোবায়োলজি থেকে সেপ্টেম্বরে মাইক্রোবায়োলজি থেকে আপনাদের যেই ডিজিজ গুলো পড়ানো হয়েছে, যেই মাইক্রো অর্গানিজম গুলো পড়ানো হয়েছে, এই জিনিসগুলো এনাফ, ঠিক আছে আপনাদের জন্য বা লাইসেন্সের জন্য এনাফ। তো এর বাইরে দরকার নাই আর, ঠিক আছে। তারপরে যদি আপনি পড়তে চান আমাদের সাজেশন বইটা আছে, সাজেশন বইটা কালেক্ট করে হ্যাঁ একটু চোখ বলে যেতে পারেন মাইক্রোবায়োলজির জন্য। ভাইয়া আমরা সাজেশন আরেকদিন বইটা আপনার একটু গ্রুপে বলতে স্যার আপলোড কোথায় দিতে থেকে নেব? বলেন পেড বেসে।
বই কখনো বই কখনো দিব না, ঠিক আছে? বই কখনো দেওয়া হয় না কোথাও। আমরা যেটা দিই সেটা শীট, আমরা যেটা পড়েছি সেই শীট গুলা এই বই থেকে, সাজেশন বই থেকেই। হ্যাঁ, সাজেশন বইটা আমাদেরই লেখা এবং সাজেশন বই থেকে আমরা শীট করে আপনাদেরকে পড়িয়েছি, ঠিক আছে? স্যার সাজেশন বই শীটটা বলতে পেড যে বেসে দিলে ভালো হবে। এগুলো সব পেজ বেসে দেওয়া আছে, যে শীট গুলো আপনাদেরকে পড়ানো হচ্ছে ওগুলোই। স্যার গার্ডিয়ানের যে পাবলিকেশনটা হ্যাঁ, গার্ডিয়ান পাবলিকেশনেরই একটা সাজেশন বই